খেতে ফসল বুনাইছেন, 3 প্রকারের বেড়ায় 3 প্রকারের প্রাণীর ক্ষতির থেকে ঠেকায়। যদি বেড়া হাঁটু সমান দেন, এই হাঁটু সমান দেন, তাহলে ওই মুরগি টুরগিতে যাইয়ে যে ক্ষতি করত তাও করতে পারবে। হাঁটু সমান যদি নিচের দিক থেকে এই বেড়া টপকাইছে, মুরগিতে যায় ধান পান বীজ বেসন যা ফেলাইছেন তা খুঁটিয়ে খেয়ে ফেলাই দিতে পারে। যদি বেড়া আর একটু উপর পর্যন্ত রান পর্যন্ত দেন, তাহলে মুরগি যাতে পারবে না, তবে ছাগলে যাইয়ে খেয়ে ফেলতে পারে। ঠিক না? বেড়া যদি এবার মাজা সমান দেন, তাহলে ছাগল ঠেকলে ঠেকতে পারে, কিন্তু গরুতি মুখ দিয়ে খাবে। আরে বেড়া যদি এই দিক দিয়ে বুক সমান দেন, মুরগি ছাগল গরু সব ঠেকবে। ঠিক না? সুন্নতি দাড়ি আপনার ইমানের বেড়া। এই দাড়ি যদি একটুক একটুক রাখেন, তাহলে ওর মধ্যে মুরগি ধুয়ে যাবে, শয়তান মুরগি। যদি আর একটু একটুক বড় রাখেন, তাহলে ওর মধ্যে ছাগল শয়তান ধুয়ে যাবে। দাড়ি যদি লম্বা করে 1 মুঠ পরিমাণ রাখেন, দেখেন নিচের দিক দিয়ে ক্ষেতের বেড়া বুক পর্যন্ত, ইমানের বেড়া উপর থেকে বুক পর্যন্ত, এই পর্যন্ত লম্বা যদি হয়, এর ভিতরে কোনো শয়তান ঢুকতে পারবে না, নায়ক ঢুকতে পারবে না, নায়িকা ঢুকতে পারবে না, বেরাক ঢুকতে পারবে না, অ্যাডাম ঢুকতে পারবে না, জারি যাত্রা করসা গাজীর গান গুণযাত্রা ঢুকতে পারবে না, সিনেমা ঢুকতে পারবে না, মদ ঢুকতে পারবে না, গাঁজা ঢুকতে পারবে না, আরে এবার ছাগল গরু ঢুকতে পারবে না, কোনো প্রকার গুনাহ ঢুকতে পারবে না। দাড়ি যদি লম্বা হয় বুক সমান, কাজেই বুক সমান সুন্নতি দাড়ি রাখবেন। 4 মাযহাবের 4 ইমামের ভিতরে বহুত মাসালার মতানৈক্য আছে। 4 মাযহাবের 4 ইমামের অনেক মাসালার মধ্যে মতানৈক্য। ইমামে আবু হানিফা কয় রফিয়া দেন জায়েজ নাই, রফিয়া দেন সুন্নাত না। অন্যান্য মাযহাবে কয় রফিয়া দেন করতে হবে। ইমামে আবু হানিফা কয় নাভির নিচে ছানা বানতে হবে, অন্যান্য ইমামরা কয় বুকের উপরে ছানা বানতে হবে। ইমামে আবু হানিফা বলে ইমামের পিছনে মুসল্লিরা সূরা ফাতিহা পড়বে না। ইমাম শাফি মালিক বলে না, ইমামের পিছনে মুসল্লিরা সূরা ফাতিহা পড়বে। এইভাবে অনেক মাসালার মতানৈক্য আছে। তবে 4 ইমাম দাড়ির ব্যাপারে একমত, 4 ইমাম দাড়ির ব্যাপারে একমত। আল্লাহ, এ যুবক আমার দিক তাকাও। সুন্নতের পর আমল করা সহজ, সুন্নতকে তরক করা কঠিন। দাড়ি রাখা সুন্নত, দাড়ি রাখা সহজ না কাটা সহজ? রাখা কঠিন না কাটা কঠিন? সাক্ষী দেবেন না? আমি প্রমাণ করে দিতে পারি। রাখছি তো রাখিয়ে ফেলাইছি, এর মধ্যে তার কঠিনের কিছু নেই। কাটতে গেলি যত ভালো ব্লেড দিয়ে কাটেন, মুখ একটু ব্যথা করেই করে, ঠিক না? আর যখন উল্টো চাষ দেন, তখন তো ঠেয়ে যেন চামড়া চলি যাচ্ছে। আর যদি আপনি শেষরাওয়ান আর নাপিতির দোকানের দাড়ি কাটেন, তালি কি আর জানে কি হয়? সে যে কি কবার, আল্লাহ দাড়ি শাস্তি খরাত খরাত শব্দ আছে, কি এরি ছাগল ছুলতেছিস নাকি? নাপিতরে টাকা দেয় না ঠিক মতো, এই জন্য নাপিত ওরে যে বেলেট খান ধরছে, আগে 4-5 জনের শেভ করে 5-6 জনের বগল চাইছে, এবারে বেলেটে আল কাটা গেছে, তাই দিয়ে ওর দাড়ি চাস্তিছে, মুখ খা লাল হয়ে গেছে। পয়সা কম, দেখো টা মোটে 10টা, আবার নতুন বেলেট, দাড়ি রাখি বেলাইছি, কোনো কষ্ট নাই। বরঞ্চ আমার দিক দেখান, এই যারা দাড়ি রাখছেন হাত দিয়ে দেখেন কি সুন্দর স্পঞ্জ করে, ফোম ফোম ভাব। এটা যদি কাহারও কোনো জায়গায় ছোঁয়া লাগে, সেও খুশি হবে। কোথায় ছোঁয়া লাগবে তা করছি না, যার যে জায়গায় ছোঁয়া লাগবে দেখবেন সে খুশি হবে, নরম ফোম। আর দাড়ি কাটার পরে একদিন পরে একটু একটু আগা বের হয়, ওই আগাওয়ালা দাড়ি দিয়ে যে জায়গা ঘষা দেবেন তার সাল চামড়া ছুড়িয়ে যাবে সিরিজ কাগজ দিয়ে ডলার মতো। কথা কন, ছোট বাচ্চারে চুমো দিতে যাবেন, তারও মুখে ডলা লাগছে, সে পা মাইতে থাপ্পা দেয়, কাপড় মুখ সরাও। সুন্নতের আমলের মধ্যে শান্তি, সুন্নত তরকের মধ্যে অশান্তি। সুন্নতের আমল করতে সহজ, সুন্নতের তরক করতে কঠিন, ঠিক কি ঠিক না? দাড়ি রেখে 2 ভাই, একবার বয়স 50, এ ভাই দাড়ি কাটি একেবারে ক্লিন শেপ সুন্দর করে, প্যান্ট ইনটিন করে পয়সা করি কামাই আছে বলে স্বাস্থ্য শরীর ভালো, একেবারে যুবকের মতো দেখা যাচ্ছে। ছোট ভাই মৌলানা 25 বছর বয়স, বড় ভাইয়ের বয়স 50, ছোট ভাইয়ের বয়স 25, এরকম পার্থক্যের বয়স আছে না নাই? আমার বড় বোনির বড় ছেলে আর আমি এক বয়সী, 2 ভাই এরকম বয়সের পার্থক্য। ছোট ভাই আলেম, দাড়ি রাইখা একেবারে মুখে এরকম মুরব্বী বানায় ফেলাইছে। 2 ভাই একসাথে গোপালগঞ্জ দোকানে যাবেন, যে কোনো দোকানে, কাপড়ের দোকানে, যদি ভিড় থাকে দেখবেন দোকানদার কার সাথে কি আচরণ করে। বড় ভাই তো ইন করা দাড়ি চাচা, ওরে যুবক দেখা যাচ্ছে, বড় ভাইরে কয় এই ছোটরা নামিয়ে দাঁড়াও, এই ছেলে নামিয়ে দাঁড়াও। ছোট ভাইরে কয় চাচা আপনি চেয়ারে বসেন,
ছোট ভাইরে চাচা করে চেয়ারে বসায়, বড় ভাইরে ইয়াং কয়ে খোকা বলে নামাইয়া দেয়। এর চেয়ে বড় আর অপমানি কি থাকে? ছোট ভাই লজ্জায় কি কবে কইতেও পারে না। ও কয় না না মেভাই বসেন, মেভাই বসেন। উনার দোকানদার মেভাই করে ছোট ছোটকে সরাই দেন। তাহলে দাড়ির মধ্যে সম্মান না দাড়ি কাটার মধ্যে সম্মান? কাটার মধ্যে সম্মান না রাখার মধ্যে সম্মান? আর যত সুন্নত আছে সব সুন্নত গুলো ইমানের বেড়া। যত সুন্নত আছে সব সুন্নত ইমানের বেড়া। আপনি যখন সুন্নতের পাবন্দি করবেন তখন দেখবেন আপনার ইমান মজবুত হবে, অনেক গুনাহ থেকে বাঁচতে সহজ হবে। দাড়ি কাটা অবস্থায় যা করা যায় দাড়ি রাখা অবস্থায় তা করা যায় না। কথা কোন ঠিক কি ঠিক না? দাড়ির একটা লজ্জা আছে, দাড়ির একটা বাধা আছে। আর এই দাড়ি রেখে মুখে কিভাবে আমি মিথ্যে কথা কব, মুখে দাড়ি রেখে কিভাবে গালি দেব, এত বড় দাড়ি নিয়ে পরের মেয়ের দিকে কিভাবে তাকাবো? দাড়ি আপনার চোখরে কন্ট্রোল করবে, দাড়ি আপনার জবানরে কন্ট্রোল করবে। দাড়ি রেখে কিভাবে গান শুনতে যাব, দাড়িতে আপনার কানরে কন্ট্রোল করবে। পরের মেয়ের গায়ে হাত দেবে দাড়ি রাখা অবস্থা, আরে দাড়ি রেখে কিভাবে জায়গায় হাত দেব? লজ্জায় আপনার দাড়িতে আপনার হাত রে কন্ট্রোল করবে। দাড়ি রাখা অবস্থায় সিনেমা হলে যাবেন, দাড়িতে বলবে আরে এত বড় দাড়ি রেখে কিভাবে সিনেমা। والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم من اهتدى فإنما يهتدي لنفسه ومن ضل فإنما يضل عليها ولا تزر وازرة وزر أخرى وما كنا معذبين حتى نبعث رسولا ثم قال الله تعالى من عمل صالحا فلنفسه ومن أساء فعليها وقال تعالى فمن شاء فليؤمن ومن شاء فليكفر وقال محمد رسول الله صلى الله عليه وسلم بشروا ولا تنفروا يسروا ولا تعسروا أو كما قال عليه الصلاة والسلام سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه সকলে বলি আমিন। আমরা একটু দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম
مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ঐতিহ্যবাহী বিলায়াতিয়া ইসলামিয়া দারুল উলুম গড়ইগাতি মাদ্রাসা গড়ইগাতি মাঝিগাতি গোপালগঞ্জ বাংলাদেশের উদ্যোগে 23তম বার্ষিক ওয়াজ মাহফিল। অধ্যকার মাহফিলের সম্মানিত সভাপতি জনাব আলহাজ কাজী বিলায়েত হোসেন সাহেব, 2 দিনব্যাপী মাহফিলের সমাপনী দিন। আজকের দিনে যে সকল হযরতে উলামায়ে কিরাম, দাওয়াতি উলামায়ে কিরাম ছিলেন, এই অঞ্চলের অনেক অনেক উলামায়ে কিরাম, আয়েম্মায়ে মাসাজিদ, মাদ্রাসার মুহতামিম সাহেব হুজুর, আসাতিজায়ে কিরাম, আজিজাম তুলাবা, আমার প্রাণ প্রিয় দেশবাসী, অত্যন্ত মোহাব্বতের গোপালগঞ্জবাসী, দামি রাত্রের দামি সময়, আজকে সম্ভবত রজবের 1 তারিখের চাঁদ চলে। মাসটাও দামি, রাতটাও দামি, জুমার রাত, সময়টাও দামি, যথেষ্ট শীত। আল্লাহ পাক জাগতিক এই কিছুক্ষণ শীতের কষ্টকে সহ্য করে আমাদেরকে জাহান্নামের বিশাল অশান্তি থেকে বাঁচার আশায়, দুনিয়ার কিছুক্ষণের আরামকে পরিত্যাগ করে জান্নাতের অনাদি অনন্তকালের শান্তির আশায়, সওয়াবের আশায়, গুনার ভয়ে, হিদায়াতের আশায়, গুমরাহির ভয়ে, শিরিক ও কুফর মুক্ত ঈমান গড়ার লক্ষ্যে বেদাত মুক্ত সুন্নতি আমলের প্রশিক্ষণ দেওয়ার জন্য, নবীওয়ালা আখলাকের প্রশিক্ষণ দেওয়ার জন্য, আমলের প্রশিক্ষণ দেওয়ার জন্য কোরআন সুন্নাহকে সামনে রেখে কিছু ভালো কথা বলা এবং শোনার জন্য তৌফিক ইনায়াত করেছেন। এজন্য সকলে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। ধীরে ধীরে শৈত্যপ্রবাহ হওয়ার সম্ভাবনা পূর্বাভাস আবহাওয়াবিদরা বলেছে। তার প্রথম রাত আজ। শীত যত বেশি হবে মাহফিলের নেকি তত বেশি হবে। কাজেই শীতের ভয়তে দূরে সরে থাকলে বিশাল নেকি থেকে মাহরুম হয়ে যাব। শীত কম হলে এসি ভাব, এয়ার কন্ডিশন ভাব সকলের ভালো লাগে, কষ্ট কম হয়, সমাগম বেশি হয়। শীত বেশি হওয়ার কারণে অনেকে শীতের ভয়তে আসে না। শেষে যদিও বিরিয়ানি আছে, তবুও অনেকে শীতকে ভয় পায় বিরিয়ানির লোভের চাইতে। বেশি শীত হইলে কষ্ট হয়, আর কষ্টের মধ্যে ইবাদত করলে আল্লাহ বেশি খুশি হয়। মাঝে মাঝে বলি, প্রতিকূল পরিবেশে ইবাদত করলে আল্লাহ পাক নেকি বেশি দান করেন। সারা বাংলাদেশে ওয়াজ করি, সব ওয়াজই তো ইউটিউবে আসে, শুনেও থাকেন সবাই। একটা ওয়াজের পর আমল করাতে পারলাম না, সেটা হলো ওয়াজের প্যান্ডেলে বসে বাদাম খাওয়া ঠেয়াতে পারলাম না। বড় লজ্জার কথা। আমি যদিও আপনাদের দেশের ছেলে, তবুও তো আজকে আমাকে একটা পদ দিয়ে এখানে বসানো হয়েছে। তা আমি এই জায়গায় মাইক নিয়ে বক বক করবার, আপনারা সামনে বসে খাবেন, বাদামের গিরান না হয়ে আসলে তো আমারও পরানে চাই। একদল খাবে আর একদল খাবে না, এই কত অসামাজিক নিয়ম না? আর কেউ খাবেন না, এটা কোরআনের হুকুমেরও খেলাফ। আল্লাহ পাক বলেছেন, ফাইদা ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ, যখন কোরআনে কারীম তিলাওয়াত করা হয়, তরজমা তাফসীর করা হয়, তখন অন্তরে কান দিয়ে শোনো। ওয়া আনসিতু, এমত অবস্থায় যে মুখের সব কাজ বন্ধ রাখো।
মুখের সব কাজ বন্ধ রাখো। মুখের কাজ কি? বয়ান চলাকালীন আপনি ইচ্ছা মতো কথা বলবেন না। বক্তারা যদি একটু বলতে বলে সেগুলো বলবেন, তাই ছাড়া নিজের কোনো কথা বলবেন না। জবানের আর কাজ কি? মুখের কাজ বাদাম খাওয়া, চানাচুর খাওয়া, পানে জাগর কাটা, মোবাইল চালানো, এই সবগুলো থেকে মুখরে বন্ধ রাখলে কি হবে? আল্লাহ পাক বলেন লাআল্লাকুম তুরহামুন, অবশ্যই তোমাদের উপরে এই গভীর রাত্রে রহমত নাজিল করা হবে। আরামের বিছানা হারাম করে ফেলে রেখে যেহেতু এসে বসছেন, কিছু না কিছু তো নিয়ে যেতে হবে, একটা বুঝতে নিতে হবে। একসাথে দুই কাজ ভালো হয় না, যে কোনো একটা করতে হবে। তো যা বলতে চাইছি সেটা হলো, প্রতিকূল পরিবেশ যখন ইবাদত করা এই জায়গা কঠিন, সেই জায়গায় ইবাদত করলে আল্লাহ বেশি নেকি দেয়। অন্যান্য সাধারণ যত ইবাদত আছে তন্মধ্যে রোজার প্রতিদান আল্লাহ তাআলা রেখেছেন বেশ বেশি, অন্যান্য অনেক ইবাদতের চেয়ে বেশি রাখছেন। হজও একটা কঠিন ইবাদত, এরও প্রতিদান আল্লাহ অনেক বেশি রাখছেন। হজ্জে মাবরুরের প্রতিদান হুজুর আলাইহিস সালাম বলেন, একমাত্র জান্নাত ছাড়া হজের প্রতিদান আর কিছু দিয়ে পরিশোধ করা সম্ভব না। বলেন সুবহানাল্লাহ। আপনার হজ যদি কবুল হয় তাহলে তার প্রতিদান আপনাকে জান্নাত ছাড়া আর কিছুই না, জান্নাত দেবেন, এর মধ্যে কোনো সন্দেহ নেই। যারা হজ করেছেন তারা বলতে পারবেন, যারা না করেছেন তারা হালকা বিবরণ শোনেন যে হজ কষ্ট কাকে বলে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় হজের যাতায়াতের জন্য আরাফাতের থেকে হজের কার্যক্রম বিশেষ করে শুরু হয়। আগের রাত মিনায় কিছুক্ষণ অবস্থান করে, এক রাত, তারপরে চলে যায় আরাফাতে। আরাফাতে এক রাত থাইকা দিনও থাকে, একটা রাতও থাকে, দিনও থাকে। আরাফাতের মাঠে 9 তারিখে মাগরিবের আজান দেওয়ার পরে ওখানে নামাজ পড়া যাবে না। মাগরিবের নামাজ না পড়িয়া মুজদালেফার দিকে রওনা দিয়ে যেতে হবে। এখন গাড়িতে যাওয়া যায়, অনেক হাজিরা গাড়িতে যায়, তো বেশিরভাগ হাজি পায়দল যায়, পায়ে হেঁটে যায়। আমার 2013 সালের হজের অভিজ্ঞতা আমি বলতেছি। সে সময় একটু ইয়াং ছিলাম, আরো 2 জন সাথীও ছিল যুবক। আমরা বললাম যে আমরা পায়ে হেঁটে সব করব। হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালাম পায়ে হেঁটে করেছেন, আমরা পায়ে হেঁটে করব। তো আরাফাতের থেকে নিয়ে মুজদালিফা 11 কিলোমিটার পায়ে হেঁটে। এত ঘনবসতি, এত বেশি মানুষ, 300 ফিট চওড়া রাস্তা, দাঁড়ায় থাকতে হবে, শুধু পড়ে গেলে আর আপনার কাম সারা। হাঁটা লাগবে না, আপনি শুধু দাঁড়ায় থাকবেন আর অন্যাসে গস্তি গস্তি সত্যি থাকবেন। এক কদমও সামনের দিকে ইচ্ছা মতো বাড়ার কায়দা নেই, শুধু দাঁড়ায় থাকবেন আর গতানুগতিক স্রোতের মতো আস্তে আস্তে চলতে থাকবে। প্রায় 1-2 কিলোমিটার এভাবে যাওয়ার পরে আস্তে আস্তে একটু হালকা হয়, তারপরে হেঁটে যাওয়া যায়। এই 11 কিলোমিটার হেঁটে যাইয়া মুজদালেফায় যাইয়া আগে মাগরিবের নামাজ, তারপরে ঈশার নামাজ। মাঝে রাস্তায় কোথাও মাগরিব পড়ার অনুমতি নেই। একে বলে জমা বাইনা সালাতাইন, 2 নামাজকে একসাথে পড়া, এই দিন শুধু অনুমতি। মুজদালেফায় যাইয়া এরপরে ওখানে বেড বিছানা নাই, আপনার ব্যাগের মধ্যে একটা বিছনার চাদর বা গামছা টামছা যা আছে পাকা রাস্তার উপরে বা পাথরের গায়ে বিছাইয়া একটু শুইতে হবে। শোয়াও সুন্নাত, ঘুম গেলে আরো ভালো, ঘুম না আসলে শুইতে হবে। পিঠের নিচে জম্মের গরম, পিঠ দেওয়া যায় না, তারপরে শুতে হবে। তো সেখান থেকে শুয়ে টুয়ে উঠিয়া ফজরের নামাজ ওখানে পড়ে তারপরে জমরায় যাইতে হবে। শয়তান মারতি 6 কিলো, কের 4 কিলো, কের 5 কিলো, কের 6 কিলো, কের 8 কিলো, যে যত দূরে অবস্থান করছে সে সেভাবে সকালে একটু হেঁটে যেতে হবে। ফজরের নামাজ পড়ে হেঁটে যাইয়া শয়তান মারিয়া ওখান থেকে আবার মক্কা 3-3.5 কিলোমিটার সুড়ঙ্গ রাস্তা, পথ কম হলেও পাথরি রাস্তা, পায়ে হেঁটে আগানো যায় না, কষ্ট হয় খুব। এইটুক হেঁটে যাইতে যাইতে আপনার প্রায় দুপুর হয়ে যাবে। তারপরে যাইয়া আপনি 7টা চক্কর দেবেন, যে দেখবেন যে মাতাব, যেখানে কাবাঘরের পাশে তওয়াব করে ওকে মাতাব বলে। জায়গা অনেক বেশি না, এখান থেকে মসজিদটা যত দূর, কাবাঘরের পাশ দিয়ে এতটুক করে জায়গা। 1 কোটির মতো মানুষ, একটুক জায়গায় তো ঘোরা যাবে না। ভিতরে যারা আছে তারা ওইরকম দাঁড়ায় আছে আর গতানুগতিক ঘুরতে তালে আছে, কোনো হাঁটার ক্ষমতা নাই। পিছে যারা পায়ে হেঁটে যাবে তারা ও জায়গা নামারও সুযোগ পাবে না। মসজিদের ভিতর দিয়ে চতুর্দিকে গোল মসজিদ, মসজিদের মধ্যে ঘুরতে হবে। সবুজ বাতির থেকে ঘুরে এসে আবার সবুজ বাতি পর্যন্ত আসলে 1 তওব। এভাবে একটা তওব দিয়ে আসতে মসজিদের ভিতর দিয়ে কমপক্ষে 1 কিলোমিটার। এই 7 কিলোমিটার 7 তওবে ঘুরাই আসার পরে এরপরে মাকামে ইব্রাহিমের কাছে দাঁড়ায় 2 রাকাত নামাজ।
এরপরে যাইয়া সফা মারওয়ার সাই 450 মিটার, অর্থাৎ প্রায় আধা কিলো। দেখতে মনে হয় যেন এই যে 450 মিটার, আধা কিলো, 500 মিটারে আধা কিলো, 450 মিটার। এইটারে 7 বার, যাওয়া একবার আসা একবার, যাওয়া একবার আসা একবার, এভাবে 7 বার করে আপনি তখন বুঝবেন, নিশ্চয়ই স্বীকার করতে বাধ্য হবেন, সে আরাফাতের থেকে হাঁটা শুরু করছেন, কোথাও বিছানায় আরামে ঘুমাইতে সুযোগ পান নাই, খানা দানার কোনো ব্যবস্থা নাই। এই সময় হাজিরা আপনাদেরকে, মানে আপনার মুআল্লিম আপনাকে খানা দেবে না, কে কোথায় আছে কোনো খবর নেই। পকেটে একটু বিস্কুট টিস্কুট থাকলে ব্যাগে তাই খাবেন, একটু সিঁড়ে মিড়ে থাকলে খাবেন, একটু পানি খাবেন, তাই ছাড়া খাবারের কোনো ব্যবস্থা নেই। সারা দিন রাত এভাবে যাওয়ার পরে বুঝবেন যে কি পরিশ্রম। আমার অনুভূতি ছিল সারা জীবনে যত পরিশ্রম করছি সব পরিশ্রমকে একত্রিত করলে যতটুকু হবে এই হজে তার চেয়ে বেশি হয়ে গেছে। এই পরিশ্রম বেশি হওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতিদান রেখেছেন, হজ্জে মাবরুরের প্রতিদান একমাত্র জান্নাত। জোরে কোন সুবহানাল্লাহ। যাদের তৌফিক আছে তারা তো যাবই, তৌফিক না থাকলেও চেষ্টা করব জীবনে এমন একটা জান্নাত আমি কিনে নিয়ে আসব। 2 নম্বর পরিশ্রমের ইবাদত রমজানের রোজা। প্রতিদান কি? রোজায় কষ্ট হয় না? রোজায় কষ্ট হয় না? রোজায় কষ্ট আসতেছে সামনে, আর 2 মাস পরে রোজা। রমজানের রোজা বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় মাসে যে রোজা রেখেছেন 16-17 ঘন্টা, রাত 3টায় সেহরি শেষ, 3টে 3:30, আবার সন্ধ্যা 7টায় যে ইফতারি। এই 15-16 ঘন্টার রোজা, আরো যদি পরিশ্রমী মানুষ হয়, রোদ্রের ভিতরে কাজ করে, কত কষ্ট হয়। এই রোজা এত পরিশ্রমী হওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রতিদান রেখেছেন যে কিয়ামতে আল্লাহ তাআলা জান্নাতের পার্কের মধ্যে বসাইয়া সমস্ত রোজাদারদেরকে আল্লাহ তাআলা 500 বছর পর্যন্ত নিজ হাতে গালে উঠে খাওয়াবে। ইবাদত যেমন পরিশ্রমের, প্রতিদানও সেরকম উপযুক্ত। এমনই করে যেই ইবাদত করতে কষ্ট বেশি আল্লাহ তাআলা সেই ইবাদতে প্রতিদান বেশি দেন। যেই ইবাদত প্রতিকূল পরিবেশে করেন সেখানে আল্লাহ তাআলা নেকি বেশি দেন। সাহাবায়ে কেরাম নবী আলাইহিস সালামের কাছে জিজ্ঞাসা করেছে, হুজুর আমরা ইমানদার, আখেরি জামানায় বাংলাদেশে গোপালগঞ্জেও ইমানদার হবে, আমাদের ইমানের দাম বেশি না শেষকালে আখেরি নবী আপনার উম্মতের আখেরি উম্মতের ইমানের দাম বেশি? হুজুর বললেন, তোমরা যারা আমার সাথে সাক্ষাৎ করেছো, কলেমা পড়েছো, আমাকে দেখা আমার 3200 মুজিজা দেখে তোমাদের বিশ্বাস হয়েছে আমি নবী, তোমরা কলেমা পড়েছো, তোমাদের ইমানের দাম একদিক দিয়ে অনেক বেশি যে তোমাদের সম্পর্কে আল্লাহ পাক বলেছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। তোমরা যেই সম্মান অর্জন করেছো এই সম্মান দুনিয়ায় কেউ পাই নাই। আর তোমরা চলে যাওয়ার পরে আমি নবী বিদায় নেওয়ার পরে যারা আসবে, যত বড় বুজুর্গ হোক না কেন, তাদের সম্পর্কে এই ঘোষণা আল্লাহ পাক দেন নাই। যারা সাহাবায়ে কেরাম তাদের সম্পর্কে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, তারা যেমন আল্লাহ পাকের উপরে সন্তুষ্ট, আল্লাহ পাকও তাদের উপরে সন্তুষ্ট হয়ে গেছেন। একটু বলি সুবহানাল্লাহ। হুজুর বললেন, সাহাবা হওয়ার কারণে তোমাদের মর্যাদা সবচাইতে বেশি। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির কাছে একজনে জিজ্ঞাসা করছে, হযরত আপনার দাম বেশি না সাহাবাদের দাম বেশি? আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি সাহাবা না। উনি বললেন, তুমি আর কখনো এমন প্রশ্ন করবা না। কোথায় সাহাবা, কোথায় আমি আব্দুল কাদের জিলানী? আল্লাহর নবীর 100 লক্ষ সাহাবা, রোল নাম্বার 1 আবু বকর, রোল নাম্বার 2 উমর, 3 নম্বরে ওসমান, 4 নম্বরে আলী, এমন করে সিরিয়াল দিতে দিতে যেই সাহাবার রোল নাম্বার হবে 1,24,000 তম, অর্থাৎ সবে মাত্র আমার নবী পাকের কাছে কলেমা পড়া একবার সাক্ষাৎ করে চলে গেছে, হুজুরের কাছে আর বসার সুযোগ পাই নাই। এত নিচু মানের একজন সাহাবা যেই ঘোড়ার পিঠে চড়বে, যেই ঘোড়ার পিঠে চড়েছে, ওই ঘোড়ার নাকের মধ্যে যে ধুলো যায় আর আসে চলার পথে, ওই ধুলোর যে দাম আমার মতো 1000 আব্দুল কাদেরেরও সেই দাম হবে না। এজন্য নবী বলেন, আল্লাহ আল্লাহ ফি আসহাবি লা তাত্তাখিদুহুম গারাদাম মিন বাদি।
আমার পরে আমার সাহাবায়ে কেরামদের সমালোচনার জন্য তুমি জবান খুলবা না, আমার সাহাবায়ে কেরামকে তোমার সমালোচনার টার্গেট বানাবা না। যদি কেউ আমার সাহাবায়ে কেরামকে সমালোচনা করো, নবী পাক বলেন সে যেন আমি রাসূলের সমালোচনা করলো, আর সাহাবায়ে কেরামের সাথে যারা শত্রুতাই করলো তারা যেন আমি রাসূলের সাথে শত্রুতাই করলো। আল্লাহর নবীর অভিশাপ রয়েছে, যে সকল মানুষ সাহাবায়ে কেরামদের সাথে সমালোচনা করে, তাদের সম্পর্কে সমালোচনা করে, তাদের উপরে নবী পাকের অভিশাপ আর বদদুয়া রয়েছে। ওরা যত বড় দিনদার আর ধার্মিক আর যত বড় সংগঠন হোক না কেন, উঠতে উঠতে আকাশে চাঁদ ধরবে মাত্র 1 ইঞ্চি বাকি আছে, এত কাছে চলে যাওয়ার পর আল্লাহ পাক সেখান থেকে একটা আছাড় দিয়ে মাটির তলে ডাবাই দেবে, ওরা কখনো সফল হইতে পারবে না। টান দিয়ে ছাড়িয়ে দিলি সুবহানাল্লাহ নাকি? এ জায়গা সুবহানাল্লাহ হবে নাকি? এ জায়গা তবে নাউজুবিল্লাহ। ওয়াজ যে বোঝে না তার টের পাওয়া যায়। সাহাবায়ে কেরামদের সম্পর্কে যারা সমালোচনা করবে তারা কখনো সফল হতে পারবে, যেই হোক না কেন সে সফল হতে পারবে না। সাহাবায়ে কেরাম অত্যন্ত দামি, হুজুর বলেন এই দাম তোমরা ছাড়া কেউ পায় নাই, পাবে না। তবে যেই প্রশ্ন করেছে ইমানের প্রশ্ন, তোমাদের ইমানের দাম বেশি নাকি আমার আখেরি জামানায় 1400 বছর পরে আসবে যারা, আমার গোপালগঞ্জের সাধারণ পাবলিক উম্মত যারা, তাদের ইমানের দাম বেশি? তোমাদের প্রশ্ন তো এইখানে। কয় জি হুজুর এখানে। কয় এই প্রশ্নের জবাব নাও, তোমাদের ইমানের চাইতে আমার আখেরি জামানার উম্মতের ইমানের দাম 100 গুণ বেশি। তোমরা আছো স্বর্ণ যুগে, তোমরা আছো অনুকূল যুগে। আমি নবীর চেহারা দেখা কাফেররা কলেমা পড়ে ফেলে, আমার মুজিজা দেখে তোমরা কাফেররা মুসলমান হয়েছো। আমার আখেরি উম্মতরা একটাও দেখবে না, উলামায়ে কিরাম কিসসাগুলো শোনাবে, শুনে শুনে বিশ্বাস করবে, তাতেই তারা ঈমানদার হয়ে যাবে। কাজেই তাদের ঈমান আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে অনেক মকবুল, তাদেরকে আল্লাহ পাক এভাবে পুরস্কৃত করবে। তাদের আমলের দাম তোমাদের আমলের চেয়ে কত বেশি। নবী পাক বলেন তোমরা আমার সাথে থাইকা যারা উহুদ বদর খন্দকে গিয়া কাফেরের মোকাবেলায় যুদ্ধ করতে করতে গলা কাটাই দিয়ে শাহাদাত বরণ করবে, তোমাদের মধ্যে যারা শহীদ হয়ে গেছে, বদরের শহীদ কত দামি, উহুদের 70 জন শহীদ কত দামি, সাইয়্যিদুশ শুহাদা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদের শহীদ, গসিলুল মালায়েকা হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদের শহীদ। এই সমস্ত দামি দামি শহীদের 100 শহীদের সওয়াবকে একত্রিত করলে যেই পরিমাণ হবে, আমার আখেরি জামানার উম্মত তারা একটা সুন্নতের পর আমল করলে আল্লাহ পাক তাদেরকে এই 100 শহীদের নেকি পরিমাণ দান করবে। কারণ তোমরা এমন একটা যুগে আছো যেই যুগটা স্বর্ণ যুগ, ইবাদতের একটা অনুকূল যুগ। আর তারা আসবে এমন সময় যেই সময় একটা সুন্নতের পর আমল করলে ক্রিটিসাইজ করবে মানুষে, দাড়ি রাখলে ব্যঙ্গ করে, টুপি পরলে, পাগড়ি পরলে, জুব্বা পরলে স্কুল কলেজ ইউনিভার্সিটির ছেলেরা তার সমসাথীরা তাদেরকে ব্যঙ্গ করে, ঠাট্টা করে, উপহাস করে। আরে স্বামীতে, যুবক স্বামীতে দাড়ি রাখলে স্ত্রী তাই তারে ঠাট্টা করে কয় তোমার আমার বড় কাকার মতো দেখা যাচ্ছে। যুবক ছেলেতে দাড়ি রাখলে তার মাই তারে ঠাট্টা করে কয় তোর বাপ আইজো সাবালে গেল না, না বলে তুই কি জন্য বুড়ো হয়ে গেলি। ছেলেতে দাড়ি রেখে বুড়ো হয়ে গেছে, তার বাপ বলে আইজো সাবালে গই নেই, বাপের দাড়ি জ্বালাই নেই, আইজো কেটি বেলে। কতক্ষণ সুন্নতের পর আমল করলে ঠাট্টা করে, আর সুন্নত ছেড়ে দিলে সেখানে প্রশংসা পায়। পাশা বেরানো টাইট প্যান্ট পরলে, নায়কের মতো গেঞ্জি গাইদা, বিদেশি খ্রিস্টানি কাটিং এ যদি চুল কাটে, রাস্তা দিয়ে কালো চশমা পরে যদি মোটরসাইকেলে পাঙ্কু দেয়, একদল যুবক গায় স্মার্ট ম্যান, থ্যাংক ইউ, গোল্ডেন এ প্লাস, বুড়ো আঙ্গুল দেয়। কতক্ষণ সেখানে যদি এমন স্কুল কলেজ ইউনিভার্সিটির ছেলেরা যদি জামা জুব্বা পাগড়ি পরে, তারে ঠাট্টা করে হুজুর হয়ে গেছে, চোখ গুছাইয়ে বিলের মতো। এই মুহূর্তে সুন্নতের পর আমল করা বড় কঠিন। আমাদের কাজী সাহেব যদি ঘরের ভিতরে ডাইনিং টেবিলে না খাইয়া দস্তারখান বিছাইয়ে ফুলুরে খায়, ওনার সমসাথী ব্যবসায়ী যারা আছে তারা এসে ওনারে ঠাট্টা করবে, একেবারে কি আমলিক ঠকে যাওয়ার কারণে বই রয়ে গেছে নাকি।
অথচ 1000 কোটি টাকা যদি কোনো ডাইনিং টেবিলের দাম থাকে, তার উপরে বসে খাইলে খোদার কসম একটা নেকি হবে না। আর সাধারণ একখান গামছার মতো দস্তারখান বিছে যদি খানা খায়, আল্লাহর নবী বলেন তোমাকে 100 শহীদের সওয়াব দেওয়া হবে। যে সময় সুন্নতের পর আমল করলে ব্যঙ্গ করবে, ঠাট্টা করবে, সুন্নত তরক করলে তাকে স্মার্টম্যান বলে প্রশংসা করবে, আল্লাহর নবী বলেন ওই সময় সুন্নতের পর আমল করা বড় কঠিন, তাকে 100 শহীদের সওয়াব দান করা হবে। অনুকূল আবহাওয়া থাকলে, শীত কম থাকলে যদি শ্রোতা 2000 হয়, শীত বেশি হলে শ্রোতা কমে 500 হয়ে যায়। এই প্রতিকূলতা উপেক্ষা করে যারা আজকে কষ্ট করে এসেছেন, অনুকূল থাকলে যে পরিমাণ নেকি পাইতেন, আমার বিশ্বাস আল্লাহ পাক আজকে তার চেয়ে 100 গুণ বেশি নেকি দান করবে। একটু জোরে বলি সুবহানাল্লাহ। আমি মাত্র 2টা কথা বলে শেষ করে দেব, দোয়া করে দেব। মাত্র 2টা কথা, ইনশাআল্লাহ আল্লাহ পাক কবুল করুক। 2টা কথার একটা হলো হিদায়াত, একটা হলো ঈমান, আরেকটা হলো আমল। একটা হলো ঈমান, আরেকটা হলো আমল। ঈমান গ্রহণ করার নাম হলো হিদায়াত পাওয়া। ঈমান আর হিদায়াতের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে স্বাধীনতা দিয়েছেন। কথা বলেন। ঈমান আর হিদায়াত গ্রহণের ব্যাপারে আল্লাহ পাক স্বাধীনতা দিয়েছেন। আল্লাহ পাক বলেন লা ইকরাহা ফিদ্দিন, ধর্মের মধ্যে কোনো জবরদস্তি নাই। কোনো মুসলমানকে মাইরে পিটাই কলেমা পড়াতে পারবা না, কোনো খ্রিস্টান ইহুদ নাসারা হিন্দুকে মাইরে পিটাইয়া কলেমা পড়াইতে পারবা না, ধর্মের জন্য ঈমানের জন্য তাকে চাপ প্রয়োগ করতে পারবা না। তোমাদের দায়িত্ব হলো আমা আলাইকুম ইল্লাল বালাগ, তোমাদের দায়িত্ব তাবলীগ করা, কলেমার দাওয়াত দেওয়া, পৌঁছাই দেবা। ফামান শাআ ফালইউমিন ওয়া মান শাআ ফালইয়াকফুর, তাকে আমি স্বাধীনতা দিয়েছি, মনে চাইলে হিদায়াত গ্রহণ করবে, মনে না চাইলে হিদায়াত গ্রহণ করবে না। আমি তাকে স্বাধীনতা দিয়েছি, তাকে তার স্বাধীনতা দেওয়ার কারণে সে যদি কাফের হয়ে ভালোবাসে, কাফের হইতে ভালোবাসে, তাহলে তারপর কোনো চাপ প্রয়োগ করবা না। আমি আল্লাহ পাক তারে খাওয়াচ্ছি, তার জমিনে ফসল দিচ্ছি, তার উপরে বৃষ্টি বর্ষাচ্ছি, তার ঘরে সন্তান দিচ্ছি, তারে জায়গা জমি দিয়ে যাচ্ছি, তাকে ব্যবসা বাণিজ্য উন্নতি দিচ্ছি। তুমি মানুষ হয়ে তারপর রাগ করবা কা? তুমি তো কোনো হিন্দুরে সৃষ্টি করো নাই, তুমি কোনো খ্রিস্টানরে সৃষ্টি করো নাই, তুমি সৃষ্টিকর্তা না, তুমি জাস্ট তুমিও যেমন সেও তেমন। সে কলেমা না পড়লে তারপর তুমি রাগ করতে পারবা না। লা ইকরাহা ফিদ্দিন। আমাদের দায়িত্ব হলো মিঠে মিঠে ওয়াজ কইরা, মিষ্টি মিষ্টি বয়ানের মাধ্যমে মানুষকে দিনের দিকে ডাকবো। আল্লাহ কয় উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা ওয়াল মাউইজাতিল হাসানা, মানুষকে কৌশল করে মিঠে মিঠে ওয়াজ দিয়ে দিনের দিকে ডাকো। তোমাদেরকে আমি দারোগা বানাই পাঠাই নাই, এমনকি নবী পাককে আল্লাহ পাক বলেছেন লাস্তা আলাইহিম বিমুসাইতির, কেউরে পিটেই কলেমা পড়াইতে পারবা না, তোমারে দারোগা বানাই আমি পাঠাই নাই। তোমার দায়িত্ব শুধুমাত্র তাবলীগের কাম করা, পৌঁছাই দেওয়া। এই জন্য ধর্মের মধ্যে ঈমানের ব্যাপারে, হিদায়াত গ্রহণের ব্যাপারে আমাদের স্বাধীনতা আছে। কতক্ষণ? একটা পয়সা আমরা কেউরে দিতে পারবো না। কোন হিন্দুরে কলেমা পড়ানোর জন্য পয়সা দেই না, খ্রিস্টানরে মুসলমান বানানোর ব্যাপারে আমরা পয়সা দেই না। আজ থেকে 10-12 দিন আগে আমি একটা নিউজ পড়েছি ইউটিউবে, ফেসবুকের ভিতরে। ভারতের একজন হিন্দু ভদ্রলোক, বড় পণ্ডিত, উনি একটা খবর লিখছেন। উনি বলেন আমি সারা পৃথিবীকে জরিপ করেছি, তদন্ত করেছি, 2015 সাল থেকে নিয়ে 2022 সাল পর্যন্ত 7 বছরে সারা পৃথিবীতে 30 লক্ষ অমুসলমান কলেমা পড়ে মুসলমান হয়েছে। এই 30 লক্ষ যারা কলেমা পড়ে মুসলমান হয়েছে, এই 30 লক্ষর পিছনে মুসলমানরা 30টা পয়সা খরচ করে নাই, এক কাপ চাও তাদেরকে খাওয়াই নাই, একটা পয়সা তাদেরকে দেয় নাই। শুধুমাত্র তাদের আদব, আখলাক, কালচার, শিষ্টাচার, ভদ্রতা, নম্রতা, ইসলামের সৌন্দর্য প্রদর্শন কইরা সুন্দর করে বুঝাই দেশে বাইরে আমার ইসলামে এই বলে, আমার ইসলামের মধ্যে এই শান্তি আছে, আমার ইসলামের মধ্যে এই শান্তি আছে। দুনিয়া আখিরাতের সমস্ত কল্যাণ তারা বুঝাইছে, একটা পয়সা খরচ করে নাই। তাতে 30 লক্ষ মুসলমান কলেমা পড়ে মুসলমান হয়েছে। আর এই 7 বছরে 30,000 মুসলমান বিভিন্ন দিকে ভাগ হইয়া বেঈমান হয়ে গেছে। কিছু হিন্দু, কিছু বুদ্ধ, কিছু খ্রিস্টান হয়ে
হয়েছে, 30,000 মুসলমান অমুসলমান হয়েছে। তবে যেই 30,000 মুসলমান অমুসলমান হয়েছে এদের পিছনে আমাদের 30,000 কোটি কোটি টাকা খরচ হয়েছে। কেউরে বাড়ি দেয়া লাগছে, কেউরে গাড়ি দেয়া লাগছে, কেউরে বিদেশে ভিসা দেয়া লাগছে, কেউরে গ্রিন কার্ড দেয়া লাগছে, কেউরে ভালো কোনো পদ দেয়া লাগছে, কেউরে অফিসার বানাই দেয়া লাগছে, কেউরে চাকরি দেয়া লাগছে, কেউরে সুন্দরী মাইয়া বউ দেয়া লাগছে। এমন করে কোটি কোটি টাকা খরচ করে মাত্র 30,000 মুসলমানকে অমুসলমান করতে পারছি। আর বিনা পয়সায় 30 লক্ষ অমুসলমান মুসলমান হয়েছে। হিন্দু ভদ্রলোক বলেন এটাই প্রমাণ করে সব ধর্ম বাতিল আর একমাত্র ইসলাম ধর্ম সহিহ। আমার সাথে যদি আরো কেউ খবর দেখে থাকেন তাহলে আমারে সাক্ষী দিবেন। ফেসবুকের খবর হাজার হাজার মোবাইলে ঢুকছে, সকলে তো সব খবর শুনে না, দেখে না। আমি খবরটা দেখে বড় তৃপ্তি পাইলাম এবং হিন্দু ভদ্রলোকের জন্য দোয়া করলাম, আল্লাহুম্মা হাদিহি ইলা সিরাতিল মুস্তাকিম। আল্লাহ তুমি তাকে হিদায়াত দাও, সঠিক পথ দাও। যেই লোকটা ইসলামকে সত্য ধর্ম বলে স্বীকার করেছে, হয়তোবা একদিন আল্লাহ পাক তাকে হিদায়াত দিতেও পারে। কতক্ষণ তাকে আল্লাহ হিদায়াত দিতেও পারে। আমার ইসলামের মধ্যে কোনো জবরদস্তি নাই, লা ইকরাহা ফিদ্দিন। ধর্মের মধ্যে কোনো জবরদস্তি নাই, স্বাধীনতা আছে, ধর্মের মধ্যে স্বাধীনতা আছে। আর ওদিকে আল্লাহ পাক ইসলাম গ্রহণ করার পরে আমলের ব্যাপারে সহুলত দিয়েছেন, সহজতর পথ অবলম্বন করার সুযোগ করে দিয়েছেন। আল্লাহ পাক বলেন ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়া লা ইউরিদু বিকুমুল উস। প্রত্যেকটা আমলের মধ্যে আল্লাহ পাক সহজ পথ অবলম্বন করেছেন। আল্লাহ পাক সহজ পথ অবলম্বন করেছেন। লা ইউকাল্লিফুল্লাহু গুনা আমার দিক লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা। কোন একটা ইবাদত আল্লাহ পাক মানুষের সাধ্যের বাহিরে, ক্ষমতার বাহিরে চাপায় দেয় নাই। কতক্ষণ ঠিক কি ঠিক বলেছেন? একটু বুঝে বুঝে বলেন। নামাজ পড়া কঠিন না সহজ? একটু বলেন। সহজ কাদের জন্য? যারা পড়তে পড়তে অভ্যস্ত হয়ে গেছে। আল্লাহ পাক বলেন ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিন। যাদের অন্তরে আল্লাহর ভয় আছে তাদের জন্য নামাজ সহজ, কিন্তু যাদের না পড়তে অভ্যাস হয়ে গেছে তাদের জন্য বিশাল কঠিন। এরাই হলো মুনাফিক। হুজুর তো মুনাফিক বলছে, অনেকক্ষণ মুনাফিকের বয়ান করেছেন। আরে যাদের ভিতরে নিফাক আছে, মুখে কলেমা পড়েছেন আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি, আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি ওয়া কাবিলতু জামিয়া কামিহি ওয়া আরকানিহি। কলেমা পড়ে আল্লাহর সমস্ত বিধান মেনে নইলাম বলে স্বীকার করেছে, অথচ 1 নম্বরে সে নামাজ পড়ে না। এই লোকটা ওয়াদা খেলাপ করার কারণে মুনাফিক। কতক্ষণ ঠিক কি ঠিক না? যাদের অভ্যাস নাই নামাজ পড়ার তাদের জন্য বড় কঠিন, কিন্তু নামাজ পড়া একেবারে ইজি, একেবারে সহজ যদি অভ্যাসে পরিণত হয়ে যায়। শরিয়াত যখন তবিয়াতে পরিণত হয় তখন শরিয়াতে আর আমলে কোনো কষ্ট থাকে না। আর তবিয়াতে যখন পরিণত না হয় অতক্ষণ পর্যন্ত কষ্ট হয়। একটু সাক্ষী দেন যারা রেগুলার নামাজ পড়েন, যারা রেগুলার নামাজ পড়েন, নামাজের ওয়াক্ত আসলে আপনাকে সব কাম কাজ থেকে নামাজের দিকে টান দেয়। কতক্ষণ? যদি কারণবশত কোনো এক ওয়াক্ত নামাজ পড়তে না পারেন, বলেন কেমন লাগে? ভয় লাগে কি লাগে না? ঘর থেকে বেরোইতে ভয় লাগে। ফজরের নামাজ যদি না পড়েন বাইরে যাইতে ভয় লাগে, ঠ্যাং কাঁপে, হাত পাও কাঁপে। মনের থেকে এটা বুঝ হয়ে যায় আজকে মনে হয় যে জায়গায় হাত দেবো, যে কাজে হাত দেবো সফল হতে পারবো না, ব্যর্থ হব, এমন বলে একটা আতঙ্ক সৃষ্টি হয়ে যায়। যারা নামাজ পড়ে তাদের জন্য কোনো কষ্ট হয় না, পড়তে পড়তে অভ্যাস হয়ে গেলে। এরকম করে প্রত্যেকটা ইবাদত আল্লাহ পাক সহজ করে দিয়েছেন। এবার নামাজের মধ্যে আসেন, যখন নামাজ আপনি পড়বেন, নামাজ পড়তে ওযু লাগে, নামাজ পড়তে ওযু লাগে। বিনা ওযুতে নামাজ হবে? বিনা ওযুতে নামাজ হবে না। যত শীত হোক আর যত ঠান্ডা হোক, ওযু ছাড়া নামাজ হবে না। কতক্ষণ? বিনা ওযুতে সিজদা দেওয়া হারাম। সিজদা দিয়ে নেকির আশা করলে ঈমান পর্যন্ত নষ্ট হয়ে যাইতে পারে। কাজেই ওযু করতেই হবে। খুব কঠিনভাবে বলে দিলাম। এখন আপনি অসুস্থ মানুষ, রোগী, আপনি অসুস্থ মানুষ, রোগী, অথবা পানি পাচ্ছেন না। এখন আপনি আল্লাহর কাছে বললেন, আল্লাহ আমাদের দেশি হুজুর মৌলানা নাসির সাহেব যেভাবে টাইট দিয়ে কইল, যেভাবে টাইট দিয়ে বলল যে নামাজ বিনা ওযুতে হবে না, আমার তো ওযু বানাইলে রোগ বেড়ে যাবে, আমি কি করতে পারি? আল্লাহ পাক বলেন যত শক্ত করে বলুক তোমার জন্য বিকল্প ব্যবস্থা আছে, তোমার জন্য সহজ ব্যবস্থা আছে। রাস্তায় মাঝে মাঝে দেখবেন ব্রিজ ভাঙ্গা ব্রিজকে সংস্করণের কাজে যখন হাত দেয় তখন ওই পাশ দিয়ে একটা বিকল্প সড়ক বানায়। বিকল্প সড়ক বানায়
বিকল্প সড়ক না বানাইয়া সরাসরি ব্রিজ ভাঙ্গে ছেড়ে দেয় না, তাহলে বরাবর গাড়ি যে হুড়মুড় করে ভাঙ্গে ছুড়ে পড়বে, এই জন্য বিকল্প সড়ক বানায় দেয়। আল্লাহ কায় তোমার নামাজের রাস্তার ভিতরে এখন ভাঙ্গা ব্রিজ বেঁধে গেছে, অজু বানাইতে পারতেছ না, প্রচন্ড ঠান্ডা, আর ঠান্ডার পানি দিয়ে অজু বানাইলে জ্বর বেড়ে যাবে, রোগ বেড়ে যাবে। এমন যদি তোমার ভয় থাকে, তোমার জন্য বিকল্প সড়ক রেখেছি, সাইড দিয়ে তোমার বিকল্প সড়ক, ফাতায়াম্মামু সাঈদান তাইয়্যিবা, তাহলে তুমি পাক মাটি দিয়ে তায়াম্মুম করে নামাজ পড়তে পারো। কথাগুলো আপনার জানা, কথার ভিতরে দুই একটা ফাঁকে জরুরি মাসালা বলবো, বিদায় আমি নিয়ে আসছি, এদিক লক্ষ্য করি। আপনি পাক মাটি দিয়ে তায়াম্মুম করে নামাজ পড়তে পারেন, আপনাকে নামাজ ছাড়ার কোনো অনুমতি, আপনি ওযু বানাইতে পারেন না, আপনাকে পবিত্র মাটি দিয়ে তায়াম্মুম করে নামাজ পড়ার ব্যবস্থা আল্লাহ রেখেছে। আল্লাহ কা ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসর, আমি কখনো কঠিন পথ অবলম্বন করি নাই, যেটা যেটা সহজ সেইটা তোমার জন্য রেখেছি, যেটা তোমার অসম্ভব সেইটা আমি চাপাই দেই নাই, যেখানে তোমার অসম্ভব সেখানে সম্ভবের ব্যবস্থা আমি রেখেছি। মাটি দিয়ে তায়াম্মুম করে নামাজ পড়বা, তাহলে ওযুর পরিবর্তে মাটি দিয়ে তায়াম্মুম করার সুযোগ আছে। বলেন আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। এখন এই জায়গাটার মাসলা আছে, একটু ক্রিটিক্যাল, একটু শুনতে হবে, লক্ষ্য করতে হবে। ওযুর পরিবর্তে তায়াম্মুম করা যায়। তায়াম্মুম কি জানেন না অনেকে? মাটিতে হাত মাইরা, একটু সেকেন্ড, মাটিতে হাত মাইরা হালকা এভাবে একটা জ্বালা দেবেন, এরপরে হাতটাকে সিস্টেম করবেন এভাবে, একটু দেখবেন কেমন হয়। এই যে হাতের সিস্টেম দেখেন, সাইডে তিনটে আঙ্গুল মিশিয়ে রাখবেন, আর এই শাহাদত আঙ্গুল আর এই বুড়ো আঙ্গুলটাকে ফাঁকা রাখবেন। এভাবে করে প্রথম ডান হাতের তল দিয়ে এভাবে নিয়ে এই দুই আঙ্গুল দিয়ে এখানে মোড় দিয়ে সামনে দিয়ে এক টান, হাতের তালুতে মিশেবেন না, এটা ফিরে আবার এই হাত দিয়ে এভাবে নিয়ে এখানে এক টান দিয়ে এভাবে এলো দুই হাত, আর প্রথমবার হাত মেরে মুখে সুন্দর করে মালিশ করবেন একবার, হয়ে গেল ওযুর তায়াম্মুম। এখন আমাদের জানা আছে যে ওযুর পরিবর্তে তায়াম্মুম করে নামাজ পড়া যায়, তো কারণবশত যদি অসুস্থ রোগী ব্যক্তির গোসল ফরজ হয়ে যায়, হতেই পারে, হতেই পারে। আর এই লোকটা যদি রাত্রে গোসল করে ফজরের নামাজের জন্য, তাহলে তার জীবন নিয়ে টান পড়বে, তার রোগ মারাত্মক আকারে বেড়ে যাওয়ার ভয় থাকবে। এই লোকটা কি করবে? গোসলের পরিবর্তে তায়াম্মুম, যেমন ওযুর পরিবর্তে গোসলের পরিবর্তে আপনি তায়াম্মুম করে নামাজ পড়তে পারবেন। না জানা থাকার কারণে হাজারো মানুষ ওযুর পরিবর্তে তায়াম্মুম করে নামাজ পড়ে, কিন্তু গোসলের পরিবর্তে যে গোসলও যে তায়াম্মুমের দ্বারা সারা যায়, এইটা না জানা থাকার কারণে গোসলও করে না, তায়াম্মুমও করে না, নামাজ ছাইড়ে দেয়। আপনার যদি রোগ মারাত্মক আকারে বাড়ার ভয় থাকে, তাহলে আপনি ওযুর পরিবর্তে যেমন তায়াম্মুম করতে পারবেন, গোসলের পরিবর্তে তায়াম্মুম করতে পারবেন। এবার গোসলের তায়াম্মুম কতটুক, ওযুর তায়াম্মুম তো জানলাম একটুক, গোসল যত বড় তায়াম্মুমও কি অত বড় নাকি? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হুজুর তায়াম্মুমের মাসালা শিখিয়ে দেওয়ার পরে গোসল ফরজ হয়ে গেছে, রাত্রে শরীর খারাপ, এবার উনি গোসলের পরিবর্তে তায়াম্মুম করে এসে হুজুরে দেখাচ্ছে, হুজুর দেখেন তো আমার তায়াম্মুম হয়েছে নাকি? দেখছে মাথায় মাটি, বালি, গা গতর ভরিয়ে বালি আর বালি। আলী তুমি কি করছো? আলী সারা গায়ে বালি মাহাইছো কেন? হুজুর তায়াম্মুম করে আইছি। কি তায়াম্মুম? গোসলের তায়াম্মুম। কিরম করছো গোসলের তায়াম্মুম? জানি যে ওযুর তায়াম্মুম হাত আর মুখ মুছতে হবে, তাহলে গোসল তো বড়, গোসলের তায়াম্মুম তো সেরকম করতে হবে। এক গাদি বালি গাদি দিয়ে এই পাশে ডুব দই দিয়ে বারোই চলে গেছি, শক্তিশালী মানুষ। তো গোসল বড়, তার তায়াম্মুমও বড়, এই জন্যই সারা গায়ে বালি মাহাইছি। হুজুর কয় না আলী, ওযুর তায়াম্মুম যতটুক, গোসলের তায়াম্মুম ততটুক। বাবা সহজ পথ শিখিয়ে দিলাম, কিন্তু একেবারে আসান মাসালাটা না জানা থাকার কারণে জীবনে অনেকবার ভুল করে ফেলাইছেন। আপনার ওযু এবং গোসল দুইটা কাজই আপনি তায়াম্মুমের মাধ্যমে সারতে পারবেন। এই নামাজকে আর দ্বিতীয়বার দোহরানো লাগবে না। ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসর। আল্লাহ পাক সর্বক্ষেত্রে সহজ পথ অবলম্বন করেছেন, সহজ মাসালা শিখিয়ে দিয়েছেন। নবী পাক আমাদেরকে অর্ডার করেছেন, বাশশিরু ওয়ালা তুনাফিরু, উম্মতকে সুসংবাদ দাও, ভয় দিয়ে ভাগাই দিও না। আমার দিক, উম্মতকে সুসংবাদ দাও, ভয় দিয়ে ভাগাই দিও না। ইয়াসসিরু ওয়ালা তুআসসিরু, কঠিন কঠিন মাসালা বলে বিপদে ফেলাই দিও না। সহজ সহজ মাসালা বলো যাতে আমল করতে পারে, সহজ মাসালা বলে দাও যাতে আমল করিয়া মোটামুটি কোনো মতে পার হইতে পারে। আল্লাহু আকবার। যারা রেগুলার নিয়মিত শেষ রাত্রে উঠে তাহাজ্জুদের নামাজ পড়বে, বুঝেন, শেষ রাত্রে উঠে রেগুলার যারা তাহাজ্জুদের নামাজ পড়বে, কিয়ামতের ময়দানে নবীদের সাথে, শহীদদের সাথে, সিদ্দিকিনদের সাথে বিনা হিসাবে জান্নাতি।
সাহাবায়ে কিরাম বলেন, ওগো নবী, আমরা তো আপনার সাথে আছি, আমাদের সব কষ্ট দূর হয়ে যায় আপনার সাথে থাকলে। আমাদের মধ্যে অনেকে আছে দুর্বল, যারা এই শেষ রাত্রে রেগুলার উঠতে পারে না। সবচাইতে বড় কথা, আপনার আখেরি জামানার উম্মতরা শারীরিকভাবে দুর্বল হবে, তারা বিভিন্নভাবে ব্যস্ত থাকবে, তারা এই ক্লান্ত হয়ে যাবে। শেষ রাত্রে রেগুলার উঠে তাহাজ্জুদের নামাজ পড়া কষ্ট হয়ে যাবে। এই জায়গা কি কোনো সহজ পথের ব্যবস্থা আছে? নবী পাক বললেন, সহজ ব্যবস্থা আছে, আমার দিক তাকান। যারা রেগুলার ইশার ফরজ নামাজ 4 রাকাতের পরে, মাঝে মাঝে বলে থাকি, আবারও বলি, নতুন নতুন শ্রোতারা আমলে আসবে ইনশাআল্লাহ। ইশার ফরজ নামাজ 4 রাকাতের পরে 2 রাকাত সুন্নত পড়বেন। 4 রাকাত ফরজ, 2 রাকাত সুন্নত। এরপরে তো বেতের নামাজ। বেতের নামাজের আগে পারলে 12 রাকাত, না পারলে 10 রাকাত, না পারলে 8 রাকাত, না হয় 6 রাকাত, না পারলে 4 রাকাত, না হয় কমপক্ষে রেগুলার যদি 2 রাকাত নামাজ আপনি ওই সময় তাহাজ্জুদের নিয়তে পড়া এরপরে বেতের পড়বেন, শুয়ে থাকবেন, নিয়ত রাখবেন যদি শেষ রাত্রে আবার উঠতে পারি আবারও তাহাজ্জুদের নামাজ পড়ব। তাতে যদি জীবনেও কোনোদিন আর উঠতে না পারেন আর এইভাবে আপনি রেগুলার 2 রাকাত পড়েন, তাহলে নিয়মিত যারা শেষ রাত্রে উঠে তাহাজ্জুদ পড়ে তারাও যেই ফজিলতে জান্নাতে যাবে, আপনিও একই ফজিলতে জান্নাতে যাবেন। সহজ হইছে কিনা? আমল করার নিয়ত করতে পারি কয়জন একটু দেখাবেন? বিলাং হাত চাই না, গতানুগতিক উঠছে অনেকে। ঈশাই ভরবে না, আবার সে তাহাজ্জুদের হাত উঠেছে। মনের থেকে যারা ঈশার নামাজ পড়বো, যারা রেগুলার নামাজ পড়বো, ঈশার ভিতরে আমরা এই 2 রাকাত তাহাজ্জুদ পড়বো, বলেন পড়বো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করুক, বলেন আমিন। সহজে তাহাজ্জুদের ব্যবস্থা। কয় হুজুর, অনেকে কবে হুজুর তাহাজ্জুদের রক্ত তো রাত 12টার পরে এত আগে পড়লি হবে কেন? এই কেন প্রশ্নটার জবাব একটু হাতে রাখেন, যাতে আপনিও পেছে পড়ে গেলে জবাব দিতে পারেন। বেতের নামাজের মূল ওক্ত হলো, বেতের নামাজের মূল ওক্ত হলো শেষ রাত্রি তাহাজ্জুদের পরে। বেতের নামাজের মূল ওক্ত শেষ রাত্রি তাহাজ্জুদের পরে, এটা হলো বেতের নামাজ। তাহাজ্জুদের নামাজ নফল, জীবনে 1 রাকাত না পড়লে সগীরা কবিরা কোনো গুনাহ হবে না, কিন্তু বেতের নামাজ না পড়লে কবিরা গুনাহ হবে, আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে। কথা কন, বেতের নামাজ ওয়াজিব। আর এর রক্ত কোন সময় একটু কন? শেষ রাত্রে তাহাজ্জুদের পরে। সেই শেষ রাত্রে তাহাজ্জুদের পরে যে বেতের নামাজ, বান্দার সহজ করণার্থে আল্লাহ পাক আসানির জন্য এইটাকে ঈশার নামাজের সাথে আইনে পড়ার অনুমতি দিয়ে দিয়েছে। একটা ওয়াজিব নামাজে যদি আপনার সহজের জন্য ওয়াক্ত চেঞ্জ করে আগে আইনে পড়ার অনুমতি হয়, তাহলে তার সাথে যে তাহাজ্জুদ নফল ছিল সেটা আগে আসাতে কি কোনো দোষ হতে পারে? কোনো দোষ হইতে পারে না। কাজেই কেউ প্রশ্ন করে আটকাইলে আপনি বলবেন, মিয়া বেতের নামাজের অর্থ ছিল শেষ রাত্রে, তারে যদি ঈশার সাথে পড়া যায় তাহলে শেষ রাত্রে তাহাজ্জুদে কেন পড়া যাবে না? তবে পার্থক্য এতটুক, শেষ রাত্রে তাহাজ্জুদ আর সন্ধ্যা রাত্রে পার্থক্য এতটুক। মুফতি নুরুল আমিন সাহেব হুজুর দারুণ একটা উদাহরণ বলেছিলেন। মিয়া এই জন্ডিস হইলে কবিরাজরা আখ্যাতি বলে। আখ্যাতি কয় না? জন্ডিসের রোগীরে আখ খাইতে বলে, কয় আখের রস খাইলে, আখ খাইলে জন্ডিস সারে। টোটাল আখ খাইলে জন্ডিস সারে। আখ খাইলে জন্ডিস সারে, কিন্তু বলা নাই আখের কোন জায়গার রস খালি জন্ডিস সারে। গুড়ার রস না মাঝের রস না আগার রস, যে কোনো জায়গার রস খাইলেই জন্ডিস সারে। আখের আগা গুড়া সব জায়গার রস খাইলে জন্ডিস সারে। তবে আগার রস খাইলেও জন্ডিস সারে, কিন্তু আগার রস স্বাদ কম, নুনতা নুনতা, ভাঙছে ভাঙছে, যদিও ভাঙছে কিন্তু আবার বেরোতি সহজ। আগা নরম, দাঁত নরম হলিও গুঁড়োরা এক সাইডে সবাই চাবাই বের করতে পারে, কিন্তু মজা কম, আর গোড়ার রসও জন্ডিস সারে, কিন্তু শক্ত, বেরুতি কষ্ট, তবে মজা বেশি। তবে আখের আগার রসও জন্ডিস সারে, খাইতে মজা কম, বের করতে সহজ কিন্তু মজা কম। গোড়ার রসও জন্ডিস সারে, কিন্তু বের করতে কষ্ট, কিন্তু মজা বেশি। নবী পাক বলেন, সন্ধ্যা রাত্রে তাহাজ্জুদ হলো আখের আগার রসের মতো, জন্ডিস সারে কিন্তু মজা কম, বাইরুতি সহজ, ভর্তি সহজ।
আর শেষ রাত্রি তাহাজ্জুদ হলো আখের গোড়ার রসের মতো, ওটাও জন্ডিস সারে, কিন্তু কিন্তু বের করতে কষ্ট, তবে মজা বেশি। শেষ রাত্রে যারা তাহাজ্জুদ পড়ে সবাই যখন ঘুমায় থাকে, নবী পাক সাক্ষী দিয়েছেন, আমার দিক তাকান, সাবাতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি জিল্লিহি ইয়াওমা লা জিল্লা ইল্লা জিল্লুহু। হাসরের মাঠে যখন পায়ের নিচে জমিটা পুরা তামার মতো লাল হয়ে যাবে, মাথার মাত্র 4 আঙ্গুল উপরে সূর্য থাকবে, সূর্যের তাপে কি পরিস্থিতি হবে আমি শুনেছি, হুজুর বলেছেন একটু আগে, ময়দানে মাহশারটা কেমন হবে। ওই সময় কোনো ছায়া থাকবে না, 7 গুণের মানুষকে আল্লাহ পাক ডাইকা নিজে কুদরতি হাতে ধরে নিয়ে আর সে আজিমের নিচে ছায়া দেবে। তার ভিতরে এক শ্রেণীর মানুষ হলো রাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাজাত আইনা, ওই ব্যক্তি, যেই ব্যক্তি সমস্ত মানুষের ঘুমন্ত অবস্থায় একা একা তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি ইয়াদউনা রাব্বাহুম খাউফান ওয়া তামা। স্বামী স্ত্রী এক বিছানায় শুয়ে আছে, কোন ফাঁক দিয়ে স্বামী উঠে চলে গেছে তাহাজ্জুদের জন্য, স্ত্রী টের পায় নাই। স্বামী স্ত্রী এক কম্বলের ভিতরে লেপের নিচে শুয়ে আছে, স্ত্রী আল্লাহর টানে আল্লাহর ডাকে সাড়া দিয়া কোন ফাঁক দিয়ে কোলের ভিতরেতে বেরোয় চলে গেছে, স্বামী টের পায় নাই। হুজুর উদাহরণ বলেন, আটা ছেনলে আটার মধ্যে চুল থাকলে চুলটা টেনে বের করলে যেমন চুলের গায়ে একটু আটাও মাখে না, আটায় টের পায় না যে কোন ফাঁক দিয়ে চুলটা বেরিয়ে গেল। এমন করে এক বিছানায় শুয়ে আছে, একজন উঠে যার একজন টের পায় না। গভীর রাত্রে উঠে যে 2-4 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়া, এরপরে তাতাজাফা জুনুবুহুম, এরপরে রব্বাকুম তাদাররুআ খুফিয়া, আল্লাহর ভয়তে গোপনে গিরগির করে তুমি কাঁদবা, জিকির করবা, চোখ থেকে পানি পড়বে, জিকির করবা, চোখ থেকে পানি পড়বে। অভ্যাস যদি 2-4 দিন করেন দেখবেন মজা কারে কয়। এই মজা দুনিয়ার কোনো তার মধ্যে নাই, শ্বশুর বাড়ি এই মজা নাই, দালান কোঠার মধ্যে এই মজা নাই, কোটি কোটি টাকার মধ্যে এই মজা নাই, বাগবাগানের মধ্যে এই মজা নাই, সোনার উপর মধ্যে এই মজা নাই, দামি দামি গাড়ির মধ্যে এই মজা নাই। জিকিরের মধ্যে যে মজা আছে, গুনগুন করে যখন টান মারবেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। पर्दाए हस्ती अगर सूजी बना रे लाइला, आजमा बे पर्दा बीनी नूरे इल्लल्लाह रा, आजमा बे पर्दा बीनी नूरे इल्लल्लाह रा। আপনি যখন লা ইলাহা কে টান মারবেন, ইল্লাল্লাহ বলার আগে আপনার মাঝে আর আল্লাহর মাঝে যে পর্দা থাকে, আল্লাহ পাক পর্দাটা সরায় নিয়ে যায়। একদিনে না হলেও, 2 দিনে না হলেও, 10 দিনে না হলেও, একটা দিন এমন আসবে যেদিন আল্লাহ আর আপনার মাঝে আল্লাহ পর্দা রাখবে না, আপনি চক্ষু বন্ধ করে আল্লাহ পাকের নূর দেখতে পারবেন। শেষ রাত্রির তাহাজ্জুদ আখের গুড়ার রসের মতো, বের করতে কষ্ট তবে মজা বেশি। সন্ধ্যা রাত্রির তাহাজ্জুদ আখের আগার রসের মতো, বের করতে সহজ তবে মজা কম। তবে 2 জায়গার রসেই কিন্তু জন্ডিস সারে, তেমনি 2 জায়গার তাহাজ্জুদে আপনার একই ফজিলাত। যারা কষ্ট করেন, দিন ভরে ধান খেতে কাজ করতেছেন, বিভিন্ন জায়গায় পরিশ্রম করতেছেন, বিছানায় একবার শুয়ে পড়লে আর উঠতে কষ্ট হয়। ছাত্ররা অনেকে আছে, শিক্ষকরা আছে, রাতের দীর্ঘক্ষণ পর্যন্ত পড়তে পড়তে ক্লান্ত হয়ে যায়, এরপরে শুয়ে পড়লে শেষ রাত্রে ওঠা কষ্ট হয়ে যায়। আপনি ঈশার সময় এই সময় তাহাজ্জুদ পড়ে শুইতে পারেন। আমি চৌমনি হুজুর রহমাতুল্লাহ আলাইহিকে গড়ডাঙ্গায় দেখতাম, হুজুর যখন শেষ চক্ষু নষ্ট হয়ে গেছে, অন্ধ হয়ে গেছে, হুজুরকে, হুজুরের পীর সাহেব ভারতের মসিহুল্লাহ খান সাহেব হুজুর রহমাতুল্লাহ আলাইহি, ওনাকে জানাইলেন, মিয়া আপনি শেষ রাত্রে আর উঠবেন না, আপনি ঈশার সাথে তাহাজ্জুদ পড়ে শুইবেন। আল্লাহ পাক সহজ করে দিয়েছে, আপনি কাজে কাজে নিজে নিজে কঠিন করেন না, আল্লাহ পাক আসান করে দিয়েছে। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা, শক্তির বাহিরে আল্লাহ কোনো হুকুম চাপাই দেন নাই, যেখানেই যাবেন সেখানেই সহজ আছে। আল্লাহ আপনাকে 1 কোটি টাকা দিয়েছে, পুরো 1 কোটি টাকা আল্লাহর আপনার কাছে চায় না, এর থেকে 50 লাখ টাকাও চায় না, আল্লাহ এর থেকে 25 লাখ টাকাও চায় না, আল্লাহ এর থেকে 10 লাখ টাকাও চায় না, আল্লাহ এর থেকে 20 লাখ টাকাও চায় না। আল্লাহ কয় আমি নেই কম দেই বেশি, আমার স্বভাবই হলো নেই কম দেই বেশি। তোমার 1 কোটি টাকা দিছি বান্দা, তুমি 97.5 লাখ টাকা তুমি খরচ করবা, আমারে দিবা মাত্র 40 ভাগের 1 ভাগ, আমারে দিবা মাত্র 2.5 লাখ টাকা, 40 ভাগের 1 ভাগ। তোমারে 40 কোটি টাকা দিছি, তোমার কাছে আমি 20 কোটি টাকা চাই না, 10 কোটি টাকাও চাই না। বছরে একবার তুমি 40 কোটি টাকা আমারে 1 কোটি টাকা দিবা, 39 কোটি টাকা তোমার কাছে ব্যবহার করবা। যেদিকে তাকাবা সেদিকে দেখবা আমি আল্লাহ নেই কম দেই বেশি। তোমারে 60-70 বছরে হায়াত দিয়েছি, 70 বছরে হায়াত তোমার কাছে লাগাবা, যেখানে খুশি সেখানে ব্যবহার করবা। তোমার গোটা 70 বছরের উপরে হস্তক্ষেপ করি না, 70 বছরের ভিতরে মাত্র 120 দিন আমারে দিবা,
আর গোটা জিন্দেগি তোমার কাছে ব্যবহার করবা। আমি আল্লাহ সহজ করে দিয়েছি, সারা জিন্দেগি মসজিদে পড়ে থাকবে কথা আমি বলি নাই। মাত্র 120টা দিন আমারে দিবা। 120 দিনে কয় মাস খেয়াল করেন নাই? 120 দিনে কয় মাস? 4 মাস। 4 মাস মানে 120 দিন। 120টা 3 দিয়ে ভাগ দেন, কয় হয়? 40 করে বের হয়। 40 মানে চিল্লা। 120 দিন মানে 3 চিল্লা। আল্লাহ কয়, আল্লাহ আমার রাস্তায় তুমি মাত্র 3টা চিল্লা 120 দিন সময় দাও, বাকি গোটা জিন্দেগি তোমার কাছে লাগাও। আমি আল্লাহ সহজ করে দিছি, তোমার সারা জিন্দেগি আমি মসজিদে বসে থাকতে বলি না। নমি গুইয়াম কে আজ দুনিয়া জুদাবাস, বাহার কারে কে বাসি বা খুদাবাস। আমি তোমার দুনিয়া ত্যাগ করে আইসা মসজিদে মাদ্রাসায় পড়ে থাকতে বলি না। সব কাম কাজ করবা, রিক্সা চালাবা, গাড়ি চালাবা, বিমান চালাবা, ট্রাক চালাবা, ব্যবসা করবা, মেম্বারি করবা, চেয়ারম্যানই কমবে, এমপি গিরি করবা, আরে চাকরি বাকরি যা আছে সব করবা, খেত খামার করবা, ধান পাট লাগাবা। কোনো তার থেকে তোমাকে আমি ফিরে আসতে বলি না। সব জায়গা তুমি থাকবা, মাত্র গোটা জিন্দেগি থেকে একটা না 120টা দিন আমারে দিবা। ও বান্দা, বছরে 365 দিন, এই 365 দিনের 325 দিন তোমার কাজে লাগাবা। আমি সহজে তোমাকে জান্নাতে যার পথ বলে দেই। 365 দিনের ভিতরে 300 কত দিন? 340 দিন তোমার কাজে লাগাবা। 325 দিন তোমার কাজে লাগাবা। বছরে মাত্র 40 দিন আমারে দিবা। 40 দিন বেশি না 325 দিন বেশি? 325 দিন বেশি। আল্লাহ কয় 325 দিন তোমার কাজে লাগাবে, এর মধ্যে আমি হাত দেই না। আমারে দিবা 40 দিন, আমি নেই কম দেই বেশি, সহজ বুদ্ধি দিয়ে দিলাম। মাসে 30 দিন, 30 দিন, এই 30 দিনের ভিতরে 27 দিন তোমার কাজে লাগাবা। মাত্র 3টে দিন দিবা আমাকে, 27 দিন তোমার কাছে, 3 দিন দিবা আমাকে। আমাকে এই 3 দিন যদি দাও, বাকি 27 দিনের মধ্যে আমি হাত দেব না। সপ্তাহে 7 রাত 7 দিন, 7টা দিনও তোমার কাজে লাগাবা। 7টা রাত তুমি, আর 7টা রাতের মধ্যে 6টা রাত তুমি ঘুমাবা। 7 দিন তোমার কাজে লাগাবা, 6টা রাত তোমার কাজে লাগাবা। মাত্র একটা রাত মার্কাজ মসজিদে আমার কাজে দিবা। মার্কাজ মসজিদে মাত্র একটা রাত দিবা। 13 পিরিয়ড দিলাম তোমাকে, আমি নিলাম মাত্র 1 পিরিয়ড। দেখেন সব জায়গা প্রমাণ করছে আল্লাহ পাক ন্যায় কম দেয় বেশি। দিনে রাতে 24 ঘন্টা, দিনে রাতে 24 ঘন্টা। 5 ওয়াক্ত নামাজ যদি সুন্দর করে পড়েন, তাহলে 5 বারং 60 মিনিটের বেশি লাগে না। কোনো ওক্তে কম লাগে, কোনো ওক্তে বেশি লাগে, সব মিলিয়ে 60 মিনিট 1 ঘন্টা। আল্লাহ কয় 24 ঘন্টার ভিতরে 23 ঘন্টা তোমারে দিলাম, আমারে দিবা মাত্র 1 ঘন্টা। সব জায়গা সহজ করে দিছি। 24 ঘন্টায় 1 ঘন্টা, সপ্তাহে মাত্র 1 রাত, মাসে মাত্র 3 দিন, বছরে মাত্র 40 দিন, সারা জীবনে একটা না 120 দিন। যেদিকে তাকাবা দেখো সহজ করে দিছি। এই নিয়মে যদি তোমার জীবন কর্মসূচি পালন করো, তাহলে আমি আল্লাহ পাক ধরে নেব আমার বান্দার সারাটা জীবন ইবাদতের মধ্যে কাটাইলো। তবে এই যে টাইমটা ভাগ করে দিছি, একটু তো ভাবে বুঝতে পারছেন কোন দিক। 120 দিন মানে তবলিগি 3 চিল্লা, বছরে 40 দিন মানে তবলিগি 1 চিল্লা, মাসে 3 দিন মানে তবলিগি 3 দিন, হ্যাঁ, সপ্তাহে 1 রাত মানে মারকাজে মসজিদে তবলিগি 1 রাত, আরে ডেলি 24 ঘন্টায় 1 ঘন্টা, এটা তো দৈনন্দিন নামাজ। এই যা কিছু বললাম সব কিছু মিলে বেশিরভাগই তবলিগের সাথে সম্পর্ক। তবে এই তবলিগ করবেন কার সাথে? যার সাথে তবলিগ করলে 2 অক্ষর শেখা যায়, তার সাথে তবলিগ করতে হবে। কথা কর, আলেম ওলামার সাথে তবলিগ করলে দিন শেখা যায়। আমি গিয়েছি 2013 সালে কিশোরগঞ্জ, আমরা 20 জনের একটা জামাত নিয়ে গেছি। হাফেজ মাওলানা মনির সাহেব আমার মাদ্রাসার নায়েবে মোহতামিম, আর কাশিনী হুজুরি ভাইয়ের বিটা মাওলানা আবুল খায়ের সাহেব, এই 3 জন আমরা আলেম ছিলাম। পাবলিক নিয়ে গেছি 17 জন, তার ভিতরে 12 জন হলো কলেজ হাই স্কুলের স্টুডেন্ট। এরা একেবারে নগদ তরুতাজা মেধা। আর বুড়ো ছিল 5 জন। 5 জন বুড়োর মধ্যে আবার ছিল একজন হলো আমির সাহেব, উনি হলো পুলিশের রিটায়ার্ড করা দারোগা। ওনার এবার কাকরালিতে আমির বানাই দিছে। আমরা সবাই মানিয়ে নিছি আমির সাহেবরে। এবার তবলিগি কিশোরগঞ্জ যাইয়া আমরা 3 হুজুর চিন্তা করলাম, তবলিগের ভিতরে কাজ চলে বেশিরভাগ ফাজাইলে আমালা, তবলিগে নিসাব পড়াপড়ি বেশি চলে। আমরা তো জানি উলামায়ে কেরাম ফাজাইলে আমালা তবলিগি নিসাব কি। বললাম এই ফাজাইলে আমালার তবলিগি নিসাব সারা জীবনও যদি 1 লাইন না পড়েন, খোদার কসম কিয়ামতের ময়দানে আপনাকে 1 সেকেন্ড আল্লাহ কোন জায়গা আটকাবে না। কোন জায়গা ধরবে না। ফাজাইলে আমাল পড়ছো, তবলিগি নিসাব পড়ছো, কোথাও যদি জিজ্ঞেস করে আমারে ডাক দিয়ে। তবে কিয়ামতের ময়দানে
নামাজ ছাড়া এক চাচাও পার হইতে পারবেন। আর নামাজ ভাঙ্গার কারণ 19টা, তার ভিতরে 1 নম্বর নামাজে কিরাত গলত পড়া। কতক্ষণ বছরের পর বছর চিল্লে দেয়, অথচ কোরআন শরীফ পড়তে পারে না। এখন আমরা 3 জনের সিদ্ধান্ত নিলাম, এই মূর্খ কয়জনরা আমরা কোরআন শরীফ পড়াই নেব। আমির সাহেবের সাথে আলাপ করলাম, আমির সাহেব ওই দারোগা সাহেব, ওনারে কইলাম ভাই আমরা একটু কোরআন শরীফ পড়া শিখাই নেই, এক চিল্লের মধ্যে যদ্দূর পারি। আমির সাহেব না 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 না, তবলিগে কোরআন শরীফ পড়া পড়ি নাই। আমি কল তাকে গীতা পড়তে হবে নাকি? তবলিগে কোরআন শরীফ না, তা গীতা বাইবেল পড়বো? কয় না এখানে ফাজাইলে আমার তবলিগি নিসাব। আমি বলে ফারদার কথা বলবেন না। যেই তবলিগের ভিতরে কোরআন শিক্ষা নাই, ওই তবলিগে আমি লাথি মারি, ওই তবলিগের কাছে আমি যাব না। কথা বলেন না কেন? যেই তবলিগে কোরআন শিক্ষা নাই, সে আবার কিসের সাথে তবলিগ রে? 2.5-3 ঘন্টা ফাজাইলে আমার তবলিগি নিসাব, আর মাত্র 10 মিনিট 15 মিনিট আলহামদুলিল্লাহ সুরো মস্ক। এখন উনি ভর্তি দেবে না কোনোভাবেই। যখন আমরা সিদ্ধান্ত নিয়েছি, খাতাপত্র সিলেট টিলেট কিনে আইছি, আমি কোরআন শরীফ পড়াবোই। উনি এবার ওই পাকুন্দে থানার তবলিগের যত সাথী আছে তাদের সাথে প্যাক করে তাকে রেখে নিয়েছে, হুজুর আপনি নতুন কিছু আবিষ্কার করেন না, এই কোরআন পড়াপড়ি এর মধ্যে নাই। আমি বললাম যে তালিশ চলে যাচ্ছি, আমি এই কয়জনরে নিয়ে আলাদা এক জায়গা তাবুটা নাই বসে কোরআন শরীফ পড়া, আমি তবলিগ করবো না। যে আপনারা হুজুর রাই বাংলা বাদাইছেন। এরপরে দেখলাম যে ওদের সাথে যুদ্ধ করে পারি ওঠা কঠিন, সব ওই দলে। আমি তো কোরআন শরীফ পড়াবো, আমার সাথীরাও পড়বে। আমি কাকরাইল ফোন দিছি, এই যে আমাদের কোটালীপাড়ার আমির হোসেন ভাই কাকরাইল থাকে, আব্দুল্লাহ মিয়ার ভাগ্নে। আমি আমির ভাইরে ফোন দিলাম, ভাই তবলিগি বলে কোরআন শরীফ পড়াপড়ি নাই, তো কি ভর্তি হবে? কয় যে কিরা কইছে কোরআন শরীফ পড়ে? আমি কই যে আমির সাহেব করছে, এই যে ও সুরারে পাঠাই দেন কাকরাইল, ওরে রাখেন না। শেষে টিকতে পারে নাই। কেন ভর্তি দেবে না পরে বুঝছি, আসে নাই। ও তো উনি আবার মাহফিলি থেকে মানে তবলিগিতে আসার পরে আমারে নিয়ে মোটরসাইকেল চালাবে, আমার ড্রাইভার ওয়াজ করে বেড়ায়, উনি হলো ড্রাইভার, গাড়ি চালায়। ও এনে যে আমার আমির হয়েছে, আমির সাহেব আমার কোরআন শরীফ পড়াতে দেবে না। পরে পড়ানো যখন শুরু করছি তখন দেখি যে উনি নিজেই পারে না। এত বড় আমির সাহেব, হুজুর গে আমির, সে যদি কোরআন শরীফ পড়তে না পারে, এই ধরাপড়ি যাবে না, এই লজ্জা তো না 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 কোরআন শরীফ পড়াপড়ি নাই। আমি 3 জনে ভাগ করে এই পাবলিক যুবকদেরকে নিয়ে আর বুলোকে ভাগ করে নিয়ে 38 দিন ছিলাম। 38 দিন পড়াইছি ওদেরকে, আলিফবা থেকে নিয়ে কোরআন শরীফ পড়া শিখাইয়া মাত্র 3 দিনই কোরআন শরীফ পড়া শিখাই ফেলাইছি। বেরেন ভালো তো স্কুল কলেজের ছাত্র, কাঁচা বেরেন। 38 দিনে 8 পারা সবক পড়াইয়া বাড়ি আনছি। বলবেন না সুবহানাল্লাহ? কাকরাইল আসলে কারগুজারি শোনে, কাকরাইল আসলে কারগুজারি শোনে এই জামাতে আপনাদের কি কি হয়েছে। তা আমরা বললাম যে হুজুর আমরা এই একটা কাম করছি, এটা কাম না কাম তা জানি না। এই 12 জনরে কোরআন শরীফ পড়া শিখাইয়া 8 পারা সবক পড়াই আনছি। আর এই বুড়ো কয়টা হতে একেবারে বিলে আঠাইলি মাটি শুয়ে গেলি যায়, ওর মধ্যে কিছু হয়ে না পারি নে মোটে। তারপরও অক্ষর শিয়াইয়া জের জবর যজনতা দিয়ে ছিঁড়ে ফেলাইছিলাম। আর এক চিল্লে থাকতে পারলি ও কয়টারও মুসলমান বানায় বাড়ি আনতে পারতাম। উলামায়ে কিরামের সাথে গেলে কোরআন শিক্ষা করা যায়, শরীয়তের সব বিধান জানা যায়। কথা বলেন ঠিক কি ঠিক না? দেখি কয়েকজন মূর্খ বসে বসে তবলিগ করে, একে অপরের তবলিগে মস্ক করাচ্ছে। আমি নিজে কানে শুনছি, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, এই না সূরা ফাতিহা যে পড়াচ্ছে, সে পড়াচ্ছে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আরো খুব উনি কয় যে না, আমি তো শুনছি হুজুর কইতে ইয়্যাকা না'বুদু, যারে পড়াচ্ছে সে ভালোই রে, কার পড়ানোওয়ালা ওই কয়। কয় মূর্খ যদি একসাথে যায় তাহলে পিকনিক খাওয়া ছাড়া কোনো উপায় নাই। কথা বলেন ঠিক ঠিক না? আল্লাহর কোরআন শুদ্ধ করে পড়া শেখা যায়। আলেমদের সাথে তবলিগি যাবেন। তবলিগির সিস্টেমটা হলো আল্লাহ পাক নবী পাককে শিক্ষা দিয়েছে, উদু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা, হিকমত আর কৌশল করে মিষ্টি মিষ্টি ওয়াজ দিয়ে ডাকো। তবলিগের মধ্যে মারামারি নাই, তবলিগের মধ্যে দাঙ্গা হাঙ্গামা নাই, তবলিগের মধ্যে গ্যাঞ্জাম নাই, কুবাকুবি খুনোখুনি নাই। যখন তবলিগের ভিতরে যেই দল এই গ্যাঞ্জাম করবে, আমরা ওই তবলিগের সাথী না। যেই তবলিগ ঠান্ডা মাথায় নবীওয়ালা পদ্ধতিতে করবে, আমরা ওই তবলিগে এই সিস্টেমে সময় দিতে রাজি। কথা বলেন ঠিক কি ঠিক না?
31 জানুয়ারি 1-2 ফেব্রুয়ারি উলামায়ে কিরামের তত্ত্বাবধানে ইজতেমা হবে। অন্য বছর না গেলে এবছর যার চেষ্টা করবেন ইনশাআল্লাহ তো ইজতেমাকে এবার ভরপুর সফল করতে হবে। আল্লাহু আকবার। সন্ত্রাস আর ফিতনাবাজদের তবলিগ আমরা মানি না, আমরা মানি শান্ত সশিষ্ট মিজাজে। 3 তরতিবে আমরা ইনশাআল্লাহ সময় দেব। যে কথা বলতে যে সরে চলে আসতেছি, আল্লাহ পাক সব জায়গায় সহজ পথ অবলম্বন করেছেন, আমল আমাদের জন্য আসান করে দিয়েছে। 24 ঘন্টা ইবাদতের মধ্যে বসে থাকতে বলে নাই। এই সিস্টেমে ইবাদত করলে আল্লাহ পাক সম্পূর্ণ টাইমটা ইবাদতের মধ্যে ধরে নেবে। যে ইবাদতের মধ্যে যাবেন সেই জায়গায় দেখবেন সহজ ব্যবস্থা আছে। এদিক তাকান, একবার কোরআন শরীফ 30 পারা কোরআন শরীফ পড়তে পাবলিকের জীবন শেষ। পারবে না, অনেক পাবলিক জীবন ভরে পারবে না। নবী পাক সহজ করে দিয়েছে, তুমি মাত্র 3 বার কুল হু সূরা পড়বা, মাত্র 3 বার কুল হু সূরা পড়বা। 3 বার কুল হু সূরা পড়লে তোমাকে 1 খতম কোরআন শরীফ পড়ার সওয়াব দেওয়া হবে। হাদিসে আসছে যদি কোনো ব্যক্তি ডেইলি 200 বার করে সূরা ইখলাস পড়ে, রেগুলার যদি 200 বার সূরা ইখলাস পড়ে, ওই লোকটা বিনা হিসাবে নবী ও শহীদ আর সিদ্দিকদের সাথে জান্নাতি হবে। মুখে 200 বার কুল হু সূরা পড়া, কাজের ভিতরে রানিং অবস্থায় আপনি কাজ করতেছেন, কুল হু সূরা পড়তেছেন, কোনো সমস্যা নাই, দেখাও লাগে না, মুখস্থ আছে বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। প্রত্যেকটা ইবাদতই সহজ, কোনো ইবাদত কঠিন না। যেখানে কঠিন মনে হবে সেখানে আল্লাহ পাক বিকল্প ব্যবস্থা রাখছে। আসতেছে সামনে রমজান মাস, রোজা রাখা ফরজ। রমজানের রোজা কোনো অবস্থায় ছেড়ে দেওয়ার কোনো সুযোগ নাই। একজন মানুষ যদি রমজান মাসে সুস্থ অবস্থায় বাড়ি থেকে রোজা ছেড়ে দিয়ে দিনের বেলা খাবার খায়, যুবক মনে রাখো, ওই দিনের বেলা খানা খাইয়া যেই রক্তটুক তুমি দেহের মধ্যে সঞ্চার করেছো, ওই রক্তটুক আর শুয়োরের রক্তের মধ্যে কোনো পার্থক্য নাই। শুকরের রক্ত নাপাক, তোমার দেহের মধ্যে নাপাক রক্ত তৈরি হয়ে গেছে। আর শরীরে যতক্ষণ পর্যন্ত নাপাক রক্ত থাকবে অতক্ষণ পর্যন্ত তোমার জান্নাতে যাইতে দেওয়া যাবে না। তোমার এই নাপাক রক্তকে অপারেশন করে তারপরে পবিত্র বানায় জান্নাতে দেওয়া হবে। কারণ তোমার মধ্যে ঈমান আছে, তুমি কলেমা পড়েছো, অন্যান্য ভক্তিও নামাজ কালাম পড়ো, শরীয়তের অনেক বিধান মানো, তুমি জান্নাতে যাবা। কিন্তু রমজান মাসে রোজা না রাইখা সুস্থ শরীরে শুয়োরের মতো জম্মের খাইছো, এর কারণে যে শুয়োরের রক্ত গায়ে তৈরি হয়ে গেছে, ওই রক্ত নিয়ে তুমি জান্নাতে যাইতে পারবা না। পোড়ার পরে রক্ত অপারেশন করে বের করে তারপরে জান্নাতে দেবে। কাজেই রোজা ছাড়ার কোনো সুযোগ। আপনি এবার অভিযোগ করলেন আল্লাহর কাছে, আল্লাহ মাওলানা নাসির সাহেব যেভাবে কড়াকড়ির সাথে কইল তাতে তো উপায় নাই, কিন্তু আমি তো মারাত্মক অসুস্থ। রমজান মাসে রোজা রাখলে ডায়াবেটিস 32 হয়ে যায়, আমি স্ট্রোকের রোগী, আমার ঘন্টায় ঘন্টা ওষুধ খাওয়া লাগে, আমি কি করতে পারি? আমারও কি এইভাবে রোজা রাখতে হবে? আল্লাহ পাক সহজ ব্যবস্থা করে দিয়েছে, ওয়া ইন কুনতুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার। এক তো আমি অসুস্থ, অথবা আপনি সফরে গেছেন, বাড়ির থেকে 48 মাইল দূরে গেছেন, 10 দিন 12 দিন 13 দিন 14 দিন থাকবেন, ওই এলাকায় ঘুরবেন ফিরবেন, আপনার দুনিয়াবি কোনো বৈধ কাজ অথবা দিনের কাজে গেছেন, আপনাকে আল্লাহ তাআলা অনুমতি দিয়েছে, কয় আল্লাহ আমি তো এই জায়গা সেহরি ইফতারি পাই না, আমি কিভাবে রোজা রাখবো? আল্লাহ কয় ওয়া ইন কুনতুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার। কোনো জায়গা তুমি আটকাইতে পারবা না আল্লাহকে, আল্লাহ সহজ করে দিয়েছে। অসুস্থ যদি হও আর যদি তুমি মুসাফির হও, তাহলে তোমার এখন রোজা না রাখলেই চলবে। রমজান চলে যাওয়ার পরে তুমি যখন বাড়ি থাকো, তুমি যখন সুস্থ হও, ওই সময় এই রোজাগুলো তুমি রেখে দিলে চলবে, আপাতত না রাখলে হবে। সহজ ব্যবস্থা হয়েছে কি হয় নাই? শরীয়তের আমল করা সহজ, শরীয়তের আমল ছেড়ে দেওয়া কঠিন, সুন্নতের পর আমল করা সহজ, সুন্নতের তরক করা কঠিন, নেকের কাজ করা সহজ, গুনার কাজ করা কঠিন। বোঝেন এই কথা? কষ্ট হচ্ছে আপনাদের? সময় হলে বলে দেবেন ইনশাআল্লাহ, বিরিয়ানি রান্না আছে, দোয়া করে দেবো। আমার তো প্রত্যেক রাত্রে 2-3 করে প্রোগ্রাম দেশের ভিতরে, তাই আমার একটু বেশি কথা বলতে মনে চায়। সহজ পথ আপনাদেরকে সুসংবাদ দেওয়ার জন্য আসছি। আল্লাহ এ যুবক আমার দিক তাকাও, সুন্নতের পর আমল করা সহজ, সুন্নতকে তরক করা কঠিন। দাড়ি রাখা সুন্নত, দাড়ি রাখা সহজ না কাটা সহজ? রাখা কঠিন না কাটা কঠিন? সাক্ষী দেবেন না? আমি প্রমাণ করে দিতে পারি। রাখছি তো রাখিয়ে ফেলাইছি, এর মধ্যে তার কঠিনের কিছু নেই। কাটতে গেলি যত ভালো ব্লেড দিয়ে কাটেন, মুখ একটু ব্যথা করেই করে, ঠিক না? আর যখন উল্টো চাষ দেন তখন তো ঠেয়ে যেন চামড়া চলি যাচ্ছে। আর যদি আপনি শেষরাওয়ান আর নাপিতির দোকানের দাড়ি কাটেন, তালি কি আর জানে কি হয়?
সে যে কি কবার আল্লাহ দাড়ি শাস্তিতে খরাত খরাত শব্দ আছে, কি এরি ছাগল ছুলতেছিস নাকি? নাপিতে টাকা দেয় না ঠিক মতো, এই জন্য নাপিত ওরে যে বেলেট খান ধরছে, আগে 4-5 জনের শেভ করে 5-6 জনের বগল চাইছে, এবারে বেলেটে আল কাটা গেছে, তাই দিয়ে ওর দাড়ি শাস্তিছে, মুখ খা লাল হয়ে গেছে। পয়সা কম, দেখো টা মোটে 10টা, আবার নতুন বেলে দাড়ি রাখি বেলাইছি, কোনো কষ্ট নাই। বরঞ্চ আমার দিক দেখান, এই যারা দাড়ি রাখছেন হাত দিয়ে দেখেন কি সুন্দর রেসপন্স করে, ফোম ফোম ভাব। এটা যদি কাহারও কোনো জায়গায় ছোঁয়া লাগে সেও খুশি হবে। কোথায় ছোঁয়া লাগবে তা করছি না, যার যে জায়গায় ছোঁয়া লাগবে দেখবেন সে খুশি হবে, নরম ফোম। আর দাড়ি কাটার পরে একদিন পরে একটু একটু আগা বেরোয়, ওই আগাওয়ালা দাড়ি দিয়ে যে জায়গা ঘষা দেবেন তার সাল চামড়া ছুড়িয়ে যাবে সিরিজ কাগজ দিয়ে ডলার মতো। কথা কন, ছোট বাচ্চারে চুমো দিতে যাবেন, তারও মুখে ডলা লাগছে, সে পা মাইতে থাপ্পা দেয়, কাপড় মুখ সরাও। সুন্নতের আমলের মধ্যে শান্তি, সুন্নত তরকের মধ্যে অশান্তি। সুন্নতের আমল করতে সহজ, সুন্নতের তরক করতে কঠিন, ঠিক কি ঠিক না? দাড়ি রেখে 2 ভাই, একবার বয়স 50, এ ভাই দাড়ি কাটিয়ে একেবারে ক্লিন শেপ সুন্দর করে প্যান্ট ইনটিন করে পয়সা করি কামাই আছে বলে স্বাস্থ্য শরীর ভালো, একেবারে যুবকের মতো দেখা যাচ্ছে। ছোট ভাই মৌলানা 25 বছর বয়স, বড় ভাইয়ের বয়স 50, ছোট ভাইয়ের বয়স 25, এরকম পার্থক্যের বয়স আছে না নাই? আমার বড় বোনির বড় ছেলে আর আমি এক বয়সী, 2 ভাই এরকম বয়সের পার্থক্য। ছোট ভাই আলেম, দাড়ি রাইখা একেবারে মুখে এরকম মুরব্বি বানায় ফেলাইছে। 2 ভাই একসাথে গোপালগঞ্জ দোকানে যাবেন, যে কোনো দোকানে, কাপড়ের দোকানে যদি ভিড় থাকে দেখবেন দোকানদার কার সাথে কি আচরণ করে। বড় ভাই তো ইন করা দাড়ি চাচা, ওরে যুবক দেখা যাচ্ছে, বড় ভাইয়ের কয় এই ছোটরা নামিয়ে দাঁড়াও, এই ছেলে নামিয়ে দাঁড়াও। ছোট ভাইরে কয় চাচা আপনি চেয়ারে বসেন। ছোট ভাইরে চাচা করে চেয়ারে বসায়, বড় ভাইরে ইয়াং কয়ে খোকা বলে নামাইয়া দেয়। এর চেয়ে বড় আর অপমানি কি থাকে? ছোট ভাই লজ্জায় কি কবে কইতেও পারে না। ও কয় না না মেভাই বসেন, মেভাই বসেন। উনার দোকানদার মেভাই করে ছোটকে সরাই দেন। তাহলে দাড়ির মধ্যে সম্মান না দাড়ি কাটার মধ্যে সম্মান? কাটার মধ্যে সম্মান না রাখার মধ্যে সম্মান? আর যত সুন্নত আছে সব সুন্নত গুলো ইমানের বেড়া। যত সুন্নত আছে সব সুন্নত ইমানের বেড়া। আপনি যখন সুন্নতের পাবন্দি করবেন তখন দেখবেন আপনার ইমান মজবুত হবে, অনেক গুনাহ থেকে বাঁচতে সহজ হবে। দাড়ি কাটা অবস্থায় যা করা যায় দাড়ি রাখা অবস্থায় তা করা যায় না। কথা কোন ঠিক কি ঠিক না? দাড়ির একটা লজ্জা আছে, দাড়ির একটা বাধা আছে। আরে দাড়ি রেখে মুখে কিভাবে আমি মিথ্যে কথা কব, মুখে দাড়ি রেখে কিভাবে গালি দেব, এত বড় দাড়ি নিয়ে পরের মেয়ের দিকে কিভাবে তাকাবো? দাড়ি আপনার চোখরে কন্ট্রোল করবে, দাড়ি আপনার জবানরে কন্ট্রোল করবে। দাড়ি রেখে কিভাবে গান শুনতে যাব, দাড়িতে আপনার কানরে কন্ট্রোল করবে। পরের মেয়ের গায়ে হাত দেবে, দাড়ি রাখা অবস্থা। আরে দাড়ি রেখে কিভাবে জায়গায় হাত দেব? লজ্জায় আপনার দাড়িতে আপনার হাত রে কন্ট্রোল করবে। দাড়ি রাখা অবস্থায় সিনেমা হলে যাবেন, দাড়িতে বলবে আরে এত বড় দাড়ি রেখে কিভাবে সিনেমা হলে যাই। দাড়িতে আপনারে পারে হেফাজত করবে, দাড়িতে আপনার চাকারে কন্ট্রোল করবে। দাড়ির সুন্নতের কারণে অনেক গুনাহ থেকে বাঁচতে পারবেন। সাথে যদি মাথায় টুপি থাকে তাহলে আরো বাঁচা যায়। কথা কোন ঠিক ঠিক না? এর সাথে যদি জুব্বা জামা পরা থাকে সুন্নতি পোশাক, আরো গুনাহ থেকে বাঁচা যায়, আরো গুনাহ থেকে বাঁচা যায়। শরীয়তে সুন্নতের যত আমল আছে সুন্নত গুলো হলো ইমানের বেড়া। এবার আসেন আর একটু কই, তবে বেড়ার একটা মাপ আছে। কথা কয় না? খেতে ফসল বুনইছেন, 3 প্রকারের বেড়ায় 3 প্রকারের প্রাণীর ক্ষতির থেকে ঠেকায়। যদি বেড়া হাঁটু সমান দেন, এই হাঁটু সমান দেন, তাহলে ওই মুরগি টুরগিতে যাইয়ে যে ক্ষতি করত তাও করতে পারবে। হাঁটু সমান যদি নিচের দিক থেকে এই বেড়া টপকায় যে মুরগিতে যায় ধান পান বীজ বেসন যা ফেলাইছেন তা খুঁটিয়ে খেয়ে ফেলাই দিতে পারে। যদি বেড়া আর একটু উপর পর্যন্ত রান পর্যন্ত দেন তাহলে মুরগি যাতে পারবে না, তবে ছাগলে যাইয়ে খেয়ে ফেলতে পারে। ঠিক না? বেড়া যদি এবার মাজা সমান দেন তাহলে ছাগল ঠেকতে পারে, কিন্তু গরু মুখ দিয়ে খাবে। আরে বেড়া যদি এই দিক দিয়ে বুক সমান দেন, মুরগি ছাগল গরু সব ঠেকবে। ঠিক না? সুন্নতি দাড়ি আপনার ইমানের বেড়া। এই দাড়ি যদি একটুক রাখেন তাহলে ওর মধ্যে মুরগি ঢুয়ে যাবে, শয়তান মুরগি। যদি আর একটু বড় রাখেন তাহলে ওর মধ্যে ছাগল শয়তান ঢুয়ে যাবে।
দাড়ি যদি লম্বা করে 1 মুঠ পরিমাণ রাখেন, দেখেন নিচের দিক দিয়ে ক্ষেতের বেড়া বুক পর্যন্ত, ইমানের বেড়া উপর থেকে বুক পর্যন্ত, এই পর্যন্ত লম্বা যদি হয়, এর ভিতরে কোনো শয়তান ঢুকতে পারবে না, নায়ক ঢুকতে পারবে না, নায়িকা ঢুকতে পারবে না, বেরাক ঢুকতে পারবে না, অ্যাডাম ঢুকতে পারবে না, জারি যাত্রা করসা গাজীর গান গুণযাত্রা ঢুকতে পারবে না, সিনেমা ঢুকতে পারবে না, মদ ঢুকতে পারবে না, গাঁজা ঢুকতে পারবে না, আরে এবার ছাগল গরু ঢুকতে পারবে না, কোনো প্রকার গুনাহ ঢুকতে পারবে না। দাড়ি যদি লম্বা হয় বুক সমান, কাজেই বুক সমান সুন্নতি দাড়ি রাখবেন। চার মাযহাবের চার ইমামের ভিতরে বহুত মাসালার মতানৈক্য আছে, চার মাযহাবের চার ইমামের অনেক মাসালার মধ্যে মতানৈক্য। ইমামে আবু হানিফা কয় রফিয়া দেন জায়েজ নাই, রফিয়া দেন সুন্নাত না, অন্যান্য মাযহাবে কয় রফিয়া দেন করতে হবে। ইমামে আবু হানিফা কয় নাভির নিচে ছানা বানতে হবে, অন্যান্য ইমামরা কয় বুকের উপরে ছানা বানতে হবে। ইমামে আবু হানিফা বলে ইমামের পিছনে মুসল্লিরা সূরা ফাতিহা পড়বে না, ইমাম শাফি মালিক বলে না, ইমামের পিছনে মুসল্লিরা সূরা ফাতিহা পড়বে। এইভাবে অনেক মাসালার মতানৈক্য আছে। তবে চাইরে ইমাম দাড়ির ব্যাপারে একমত, চাইরে ইমাম দাড়ির ব্যাপারে একমত। 1 মুঠের আগে দাড়িকে দাড়ি বলে না, 1 মুঠের আগে দাড়িকে দাড়ি বলে না, বরঞ্চ যদি একেবারে চাইছে বেলায় তাতে ওই লোকটার কবিরা গুনাহ হবে, কিন্তু ঈমান থাকবে। আর 1 মুঠের আগে যদি খাটো করে ফিসফিসে দাড়ি রাখে, তাহলে ওই লোকটার ঈমান নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা, কারণ সে ছোট্ট দাড়িরে সুন্নত মনে করে। আর যা সুন্নত না তারে সুন্নত মনে করা মানে শরীয়ত পরিবর্তন করা, শরীয়ত পরিবর্তন করা, শরীয়ত পরিবর্তন করলে পরিবর্তন করার বাহাদুরি দেখালে ঈমান নষ্ট হয়ে যায়। দোস্তরে শরীয়তের একটা পরিমাণ আছে, সেটা হলো আল্লাহ পাক বলেন মা তাকুমুর রাসূলু ফাকুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার রাসূল যেটা করতে বলে ওইটা ওইভাবে করো, রাসূল যেটা ছাড়তে বলে সেটা ওইভাবে ছেড়ে দাও। এই জন্য শরীয়তের সব বিধান আমি হিসাব নিকাশ করে মাপে চুপে আমল করব। রাজি আছি তো ইনশাআল্লাহ? সহজ পথ পাইছেন না? অনেক সহজ হয়েছে না? খুব সহজ হয়েছে, আসান হয়ে গেছে। আল্লাহু আকবার। যদি কোনো ব্যক্তি ফজর মাগরিবের পরে সূরা হাশরের শেষ 3 আয়াত পড়ে, পড়ার সিস্টেম জেনে নেন। আমাদের দেশে মতানৈক্য সব মাসালা নিয়ে চলে। সূরা হাশরের শেষ 3 আয়াত পড়ার সিস্টেম হলো আউযু বিল্লাহি সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম 3 বার পড়েই হুয়াল্লাহুল্লাযী, বিসমিল্লাহ পড়বেন না, হাদিসের মধ্যে বিসমিল্লাহ নাই। বলবেন বিসমিল্লাহ পড়লেই দোষ কি? বিসমিল্লাহ তো খারাপ কিছু না, সমস্ত ভালো কাজ শুরু করতে আল্লাহর নবী বিসমিল্লাহ পড়তে বলছেন, তাহলে এই জায়গা বিসমিল্লাহ পড়লে দোষ কি? তাহলে আপনি আর একটা জবাব আমার আগে দিয়ে আসেন। বিসমিল্লাহ ভালো জিনিস, এটাও যেমন সত্য কথা। নামাজ খারাপ না ভালো? নামাজ ভালো। মাগরিবের ফরজ নামাজ কয় রাকাত? মাগরিবের ফরজ নামাজ 3 রাকাত। এখন আজকে সময় আছে, আপনি ভালো হাফেজ, ঝামেলা টামেলা নাই, চিন্তা করলেন যে বাংটা জীবন ভরে 3 রাকাত পড়লাম, আজকে 4 রাকাত পড়ে দিই। 14 রাকাত আপনি হাফেজ মানুষ, 4 নম্বর রিকাতে সূরা বাকারা 2.5 পারা পড়ি হয়েছেন। আগের 3 রিকাত পড়ার সময় দোকানপাটের হিসেব নিকেশ মেলাতা করছেন। 4 নম্বর রিকাতে ঢুকে খুব একাগ্রতার সাথে আল্লাহ আমার সামনে পুলসিরাতের পর দাঁড়িয়ে আছি, ডাইনে আমার জান্নাত, বামে আমার জাহান্নাম, পিছনে আমার আজরাইল, একেবারে ধ্যান খেয়ালের সাথে আমি আল্লাহর আরশের সামনে দাঁড়িয়ে আছি। এমন মোহাব্বতের সাথে সূরা বাকারা 2.5 পারা পড়ি বেলাইছেন। রুকু দিয়ে যে সুবহানাল আযীম 39 বার, সিজদায় যে আলা মারিয়ে দিয়েছেন 41 বার, খুব সুন্দর করে ধ্যান খেয়ালের সাথে 4 নম্বর রিকাত নামাজ পড়ছেন। নামাজ হবে? কথা কন কেন? নামাজ তো ভালো জিনিস, পড়ছেন তো, অসুবিধা কি? আর কত বড় একটা কিরাত পড়ছেন, অসুবিধা কি? অসুবিধা এটাই আল্লাহর নবীর তরিকার খেলাফ। কতক্ষণ? আল্লাহর নবীর তরিকার খেলাফ। নবী পাক যেটাকে তরিকা বলেছেন ইবাদতের, ওইটা ওইভাবে ইবাদত। ওর সাথে যত সৌন্দর্য আপনি বাড়ান, ওইটার নাম ইবাদত হবে না। কাজেই আউযু বিল্লাহি সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম 3 বার পড়েই হুয়াল্লাহুল্লাযী পড়বেন, বিসমিল্লাহির রহমানির রহিম নাই। নবী পাক বলেন যে এই ব্যক্তি ফজর মাগরিবে এই সূরা হাশরের শেষ 3 আয়াত এই নিয়মে পড়বে, ওই লোকটার জন্য সারা দিন সকাল থেকে সন্ধ্যা, আবার সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত 70,000 ফেরেশতা তার জন্য ইস্তেগফার করে, তার জন্য ক্ষমা চায়, আর তার আমল নামায় 70,000 ফেরেশতা নেকি লেখে। সবচেয়ে বড় মজার বিষয় হলো আপনার জানাজায় এদিক টাকা, আমাদের দেশে তো জানাজার এলাম হয়, শোক সংবাদ, শোক সংবাদ। যে যত বড়, যার পয়সা করি যত বেশি, তার জানাজার লোকও বেশি, কারণ খাওয়া ভালো হবে না পরে। গরিব মাসি জানা যায় লোক নেই, তো শোক সংবাদ শুনিয়ে হাজার হাজার মানুষ জানা যায় গেছে, সব ভুতুলিয়ে জানা যা। দোয়া ভর্তি পারে কয়জন?
আল্লাহু আকবার কে ও দেখছে। আগে একদিন গত বছর না তার আগের বছর জন্য দেখলাম কোন নেতার এক জানাজায় সামনে দিয়ে 10-12 জন হিন্দু, প্রথম কাতারে কয়জন হিন্দু নেতা দাঁড়াই গেছে জানাজায়। জানাজা কি কিছু পড়ার জিনিস নাকি লাইনি দাঁড়ানোর জিনিস? লাইনি দাঁড়ানোর জিনিস না কিছু পড়ার জিনিস? কিছুই পড়ে না। ও দোস্ত, এই ব্যক্তি যে আল্লাহুল্লাজি রেগুলার পড়ে, ওর জানাজায় দুনিয়ার কোনো মানুষ হাজির না হইল 70,000 ফেরেশতা যারা এতদিন নেকি লিখছিল, ওই ফেরেশতাগুলো সব জানাজায় হাজির হইয়া যায়। আর ফেরেশতাদের জানাজা যার জন্য হয় ওই লোকটা জান্নাত পাবেই পাবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। ফেরেশতারা তার জন্য দোয়া করে আপনি জান্নাত পাইবেন সহজে সহজে, আমল অল্প আমল নেকি বেশি, আল আমালু কালিল আল আজরু কাসির। ফেরেশতারা যে জানাজায় হাজির হয়, আমি অনেক গল্প শুনেছি, যদিও ফেরেশতা বলে চিনি নেই, তবে আমার সন্দেহ হয়েছিল ওই জানাজায় ফেরেশতা আসছে। আমাদের সুটপার হুজুর রহমাতুল্লাহ আলাইহি যারা উলামায়ে কিরাম সেই জানাজায় ছিলেন আমারে সাক্ষী দিতে পারেন। কোনো সে সময় তো মিডিয়ার এত প্রচার না, ফেসবুক টেসবুক এগুলো আসে নাই, মাইকিং মাত্র করছে আঞ্চলিক এলাকার ভিতরে। আমি জানাজায় দেখছি এমন 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 চেহারাওয়ালা আলেম উলামা যাদেরকে আমি বাংলাদেশ তো সব জায়গা ঘুরি, কোনো জায়গা তাদেরকে আগেও দেখি নাই পরেও দেখি নাই। এইরকম হাজার হাজার আলেম উলামা পাগড়ি পরা আমি ওই জানাজায় উপস্থিত দেখেছি। ছোটপার হুজুর রহমাতুল্লাহের ইন্তেকাল হয়েছে ওনার গ্রামের বাড়িতে, রাতের বেলা মসজিদে তফসির করতেছিলেন, ওই অবস্থায় হুজুর স্ট্রোক করছে, শ্বাস বেড়ে গেছে, হুজুরের অ্যাজমা ছিল, শ্বাস বেড়ে গেছে, হুজুর অজ্ঞান হয়ে গেছে। হুজুর পরে কিছুক্ষণ ডাক্তার চিকিৎসার পরে হুশ হইছে, বাইরা নিয়ে যাইতে চেয়েছে বাসায়, কয় না আমি মসজিদ দিতে যাবো না, আল্লাহর ঘরে মসজিদই থাকবো, মরলি আমি আল্লাহর ঘরের মধ্যে মরবো। এভাবে ফজর পর্যন্ত রয়েছে। রাত্রে আল্লাহর বান্দা তাহাজ্জুদের নামাজও পড়ছে, ফজরের নামাজও জামাতে পড়ছে, এরপরে মসজিদে ইশরাকের নামাজও পড়ছে। ইশরাকের পরে আবার অজ্ঞান হয়ে গেছে, বাইরা ঘরে নিয়ে গেছে। ওনার ছোট ভাই যেভাবে বলছে, আল্লাহর কসম হুবহু সেইভাবে আমি নকল করতেছি। আল্লাহু আকবার। ঘরে যখন নিয়ে গেছে, ওনার নিজস্ব বাড়ি একটা নিজের ঘর আছে, ওই ঘরটা পরিত্যক্ত, উনি তো সুটপা থাকেন। ওই ঘরে যখন ওনাকে নিয়ে রাখছে, ঘরের ভিতরে 2টা খাট, একটা খাট পরিষ্কার করে ওনার খাটের পর ওনাকে শোয়াইছে, আর একটা খাট একটু ময়লা, ওনার 2 ভাই পাশে বসা, কিছুক্ষণ হুশ কিছুক্ষণ বেহুশ, একবার হুশ হয় একবার বেহুশ হয়, এর ভিতরে হুশ না বেহুশ আল্লাহ যেন। ওনার ছোট ভাই বলে কয় কি যে এই যে বাইরে কত মানুষ আছে, কি বসতে দিস না, এই আলেমুল আমা ভরে গেছে, উঠান বসতে দিস না। উনি কয় বাইরে বেরোয় দেখি একজন মানুষও বাইরে নাই। আমি আবার ঘরে আসছি, বসে বসে রয়েছি। আমি মনে করছি যে ব্রেনের কারণে, ব্রেন খারাপ হয়ে গেছে এই কারণে এরকম চোখে এরকম দেখতে পারে। আবার আসলে কি ব্যাপার তোরে কলাম নাই, আলেমুল আমাকে বসতি দে। উনি বেরোয় দেখে কোনো আলেম নাই। এর মধ্যে 3 দিক এভাবে মুসাফা করলেন, 3 দিন মুসাফা করলেন শুয়ে। আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, নানুপুরি হুজুর কেমন আছেন, যশোরে হুজুর কেমন আছেন। 3 দিক 3টে মুসাফা করার পরে আর কথা বলে নাই। এরপরে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে দুনিয়া থেকে চলে গেছে। এই 3 জন আসার আগে, মুসাফার আগে উনি বললেন, এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছে, বসতি দে, ওই খাটটা বিছানা দে, ওই যে নানুপুরি হুজুর আইছে, ওই যে যশোর হুজুর আছে, বসতি দে। এই 3 জনে বসতি দেওয়ার কথা বলে 3 দিক 3টে মুসাফা করে এরপরে আল্লাহর বান্দা সোজা হয়ে গেছে। ও দোস্ত রে, কয়েকদিন আগে গত বছর আমি পড়েছি আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরের ইন্তেকালের সময় ওনার ফুফুজান শুধু ওনার কাছে ছিলেন, ওনার স্ত্রী অসুস্থ ছিল, স্ত্রীও কাছে ছিল না। গভীর রাত্রে রাত 2টার সময় কাশ্মীরের ইন্তেকাল হয়েছে। ওনার কাশ্মীর রহমাতুল্লাহ ওনার ফুফুজানকে বলতেছেন, ফুফুজান বাহিরে উলামায়ে কিরাম একটু বসতি দেন। উনি বাইরে যে ঘুরে দেখে একজন আলেমও নাই, আবার দেখে আবার বলে যে বসতি দেন। ইতিমধ্যে ফুফুজান বাইরে যে দেখে হাজার হাজার আলেম উলামা বাড়িতে পাগড়ি পরা, সব এক সাইজ, খাটো বড় নাই, চেহারা একটা ব্যতিক্রম। রাতের বেলা অন্ধকার রাত্রে ময়দানটা তাদের চেহারায় আলোক উজ্জ্বল হয়ে গেছে। ইতিমধ্যে ঘরে এসে কাশ্মীরি ইন্তেকাল করছেন। কাশ্মীরি ইন্তেকাল করার পরে এক মুহূর্ত ওই মানুষগুলো ওখানে ছিল না, দেওবন্দ মাদ্রাসার মধ্যে ঢুকে গেছে, বিশাল বেগে শোরগোল করতেছে, স্লোগান দিচ্ছে, কদ মাতা কাশ্মীরি, কদ মাতা কাশ্মীরি, এই করে স্লোগান দিয়ে চলে গেছে। এই আওয়াজটা পুরো দেওবন্দের সমস্ত ছাত্র শিক্ষকরা শুইনা বাইরে বেরোয় আসছে। হুসাইন আহমদ মাদানী বলেন, আমি এই আওয়াজটা শুনছি, আমি শুনে বেরোয় আসছি, সবাই তো ভয়তে আতঙ্কিত, এত বড় শব্দ কারা করলো।
ওলামায়ে কিরাম আমার কাছে আসছে, আমি বললাম শব্দ আমিও শুনছি, কথা বলে না, সম্ভবত কাশ্মীরি মারা গেছে। ওই সময় কাশ্মীর রহমাতুল্লাহ আলাইহির বাসায় গিয়ে খবর নিয়ে দেখে সত্যি হযরত ইন্তেকাল করেছে। আল্লাহ পাক আসমান থেকে ফেরেশতা পাঠিয়ে দিয়েছে কাশ্মীরি জানকে অভ্যর্থনা জানানোর জন্য। এমন একটা মরণ যদি পাইতে চান, রেগুলার এই আমলগুলো করবেন। সূরা ইখলাসের আমল, সূরা হাশরের শেষ 3 আয়াতের আমল, আল্লাহুম্মা আজিরনি মিনান নারের আমল করবেন। আল্লাহ পাক সব আমল সহজ করে দিয়েছে, কোনো আমল কঠিন করেন নাই। আল্লাহ পাক আমাদের সব আমলের পর আমল করার তৌফিক দান করে, সবাই বলি আমিন। একবার একটু তারিখ মুখস্থ করেন, বলেন 31শে জানুয়ারি। একটু বলবেন না সবাই? 31শে জানুয়ারি, 1-2 ফেব্রুয়ারি, আবার একটু বলেন 31শে জানুয়ারি, 1-2 ফেব্রুয়ারি টঙ্গীর ইজতেমা। ওলামায়ে কিরামের সাথে সম্পর্ক রাইখা শতাধিক গাড়ি গোপালগঞ্জ থেকে যাইতে হবে ইনশাআল্লাহ। আমাদের কোনো আন্দোলন না, আন্দোলন তো শেষ হয়ে গেছে, সব শেষ করে দিয়েছে। কাজেই আমাদের এবার যাইতে হবে ময়দানে দাওয়াত ও তাবলীগের ইজতেমাকে সফল করার জন্য। আমরা শিকারে চিল্লেন নিয়ত করে যাব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করে, সবাই বলেন আমিন। ভাইজান দোয়া চেয়েছেন, অনেক সুন্দর মাদ্রাসা, ওনাকে আল্লাহ তাআলা সন্তানাদি দেয় নেই। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কন্যাগুলো ছিলেন, কিন্তু পুত্র সন্তানগুলো সব চলে গেছে। কাফেররা হুজুরকে আবতার মানে লেস কাটা বলে গালি দিত, আবতার বলে। তা আল্লাহ পাক রব্বুল আলামিন তার জবে সূরা কাউসার নাজিল করছে, ইন্না শানিকা হুল আবতার। যারা আপনারা আবতার কয় আবতার, তারা, তাদের নাম নেওয়ার কেউ নাই, তাদের নাম নেওয়ার কেউ নাই। আবু জাহেলের নামে জগতে কেউ নাম আছে? আবু লাহাবের নামে নাম আছে? উতবা কোনো নাম নাই, সাইবা কোনো নাম নাই, ওলীদ ইবনে মুগীরা নাম নাই, ফিরাউনের নামে কেউ নাম রায় না। এত নাম সংকট দেশে যে নামের সংকটের জ্বালায় মোবাইল টুবাইল কি কি আবাজ আবার নাম রাখছে, লালটু বল্টু জুয়েল টুয়েল টুলু লুলু। অথচ ফিরাউনকে নাম রাখে না, নমরুদ কারুন হামান সাদ্দাতকে নাম রাখে না, ঠিক না? বিলাল নামের মানুষ আছে না নাই? আবু বকর আছে, উমার আছে, উসমান আছে, তলহা আছে, জুবায়ের আছে, বিলাল আছে, আম্মার আছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ নাম আছে। ও দোস্ত, লক্ষ লক্ষ কোটি কোটি 200 কোটির উপরে মুহাম্মদুর রাসূলুল্লাহর রূহানি সন্তান, ভাইজানের সন্তান নেই। উনি মাদ্রাসা করেছে। এই মাদ্রাসা যত ছাত্র হবে কিয়ামত পর্যন্ত এর নেকিরা পড়বে, আর উনি কবরে বসে পাবে সাদকায়ে জারিয়া। সবচাইতে বড় ভালো কাজ করেছে। উনার অর্থ সম্পদের আল্লাহ কাজে লাগানোর তৌফিক দান করুন। এই মাদ্রাসা থেকে ফারেগিন ছাত্রদেরকে হক্কানি হাফেজ আলেম বা আমল বানায় দিক, সবাই বলি আমিন। আমাদের নিজেদেরকেও বড় হলে তার পাশে আমরা থাকব, সহযোগিতা করব, তার কথায় কাজের প্রশংসা করব। তাহলে কাজের প্রতি উৎসাহিত হয়, উৎসাহ বাড়ে, তার আগ্রহ আরো বাড়ে। তাকে আমরা সহযোগিতা করব আর মাদ্রাসার পাশে থাকব। আমাদের সন্তানদেরকে হক্কানি আলেম বা আমল বানাবো। ছাত্ররা যারা আছে তারা ভালো করে পড়ো। সদর সাহেব চলে গেছে, সুটপারুজু চলে গেছে, আব্দুল ওহাব সাহেব চলে গেছে, একের পর এক চলে যাচ্ছে। আমরাও বুড়ো হয়ে গেছি, কখন চলে যাব বলা যায় না। স্টেজ যেন খালি না হয়ে যায়। আমাদের গোপালগঞ্জে যেন সুযোগ্য সন্তান তৈরি হয়, যারা সারাটা বাংলাদেশকে চমকাইতে পারে, সারা দুনিয়ায় যাদের আওয়াজ পৌঁছে যায়। আল্লাহর কাছে আপনারাও দোয়া করবেন, ছাত্ররা সেভাবে প্রস্তুতি নাও, সবাই বলে আমিন। আমরা দুরূদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা। ভাইজান, জি জি ভাইজান, মাইক আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত মুসল্লিয়ান একরাম, আমি এখন আপনাদের কাছে একটা শোক প্রস্তাব দিচ্ছি। আমার ফ্যামিলির একজন সদস্য একটু আগে ইন্তেকাল করেছে। আপনারা জানেন আমার 5 ভাই, এক ভাই আগে মারা গেছে, 4 ভাই ছিলাম। আমার ইমিডিয়েট কাজিয়া বলবো, আপনারা অনেকেই মনে হচ্ছেন। সে ক্যান্সার হয়ে 14 সালে, ইংরেজি 14 সালে মৃত্যুবরণ করে। তার স্ত্রী, 3 ছেলে। আমরা সবাই কিন্তু একই সঙ্গে আছি, একসঙ্গেই খাই, একই সম্পদ। এখনো ভাগ যোগ কেউ কিছু নাই। প্রায় 40 জন আমাদের সদস্য, যেখানে যাই সেখানে এক থাকি। সে আমার
ভাই বোন হয়, সে আমার একজন ছোট বোন। আমাদের মধ্যে সুন্দর সম্পর্ক ছিল, তাই আমরা আমার মা বাবার মৃত্যু 25 বছর প্রায় চলছে এখনো। ভাই ব্রাদার, ভাইয়ের ছেলে সন্তান, নাতি নাতনি, এ নিয়েই আমরা একসঙ্গে বসবাস করছি। তার লাইফ সাপোর্ট ছিল 7 দিন, 3 দিন তার ভেন্টিলেশন খুলে দেওয়া হয়। তারপরও সমাজের কাজ সব করে যাচ্ছে। আমাদের এই অনুষ্ঠানে 1 বছর আগেই হুজুর টাইম দিয়েছিলেন, এটা চলবে, আমিও যদি মরে যাই তাও চলবে, আপনারা আমার এই ছোট বোনের জন্য দোয়া করবেন এবং তার 3টে সন্তান আছে, তাদের জন্য দোয়া করবেন। তাকে আমি এইমাত্র বলেছি যে তাকে খুলনায় নিয়ে আসো। দীর্ঘদিন খুলনায় ছিল, অনেক মহিলারা তাকে দেখবে। তারপর এখানেই এই মসজিদের পাশে আমাদের পারিবারিক প্রস্থান, এই মাদ্রাসার পিছনে আমাদের গ্রামের সম্মিলিত প্রস্থান। আমার বাবার মাত্র 9 কাঠা জায়গা এই বাড়ির পিছনে ছিল। সেই 9 কাঠা জায়গায় আমার বাবা প্রথম গোরস্থানে দান করে দেন। তারপর গ্রামের সবাই সেখানে অংশগ্রহণ করেছে, ডেভেলপমেন্ট করেছে, মাটি কাটছে, যে যেরকম পারছে। সর্বসাধারণের গোরস্থানের জায়গা নির্ধারিত করে। তারপর মসজিদের পাশে আমাদের আর একটা জায়গা ছিল, সেটা আমাদের পারিবারিক গোরস্থানের ব্যবস্থা করেছে। আগামী দিন জুম্মাবাদ তাকে আমরা এখানে কবরস্থ করব। আপনারা মেয়েদের জানা যায়, হুজুর মনে হয় ভালো জানেন, এত বেশি মাইকিং করার প্রয়োজন থাকে না। যত অল্প মানুষে জানাজা করে সেটাই ভালো। তবু গ্রামের লোকের সাথে তার মেলামেশা ছিল। যদি আপনারা পারেন আগামী দিন জুম্মাবাদে শরীক হবেন। আমি সবার কাছে দোয়া প্রার্থনা করে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। আপনারা ধৈর্য ধরে এসেছেন। হুজুরের মোনাজাতের পরে আমরা প্রতিবারই যেরকম মিলাদের পর ছোট আকারে একটা খানার তাবারকের ব্যবস্থা করি, এবারও সেটা আছে। আপনারা শৃঙ্খলার সাথে সেইভাবে বসবেন। আমরা অনুষ্ঠান শেষ করে আবার আমরা আমাদের ওই অনুষ্ঠানে আমরা অংশগ্রহণ করব। আসসালামু আলাইকুম। আমরা মরহুমের রূহের মাগফিরাতের জন্য মরহুমার সূরা ফাতিহা একবার আর সূরা ইখলাস 3 বার পড়ে দেই। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। 3 বার কুল হু সূরা পড়লে 1 খতম কোরআন শরীফ পড়ার সওয়াব, একবার শুধু সূরা ফাতিহা পড়লে আল্লাহ তাআলা 20 পারা কোরআন শরীফ পড়ার সওয়াব দান করেন। আমরা সকলে যে পড়ছি তার আমলনামা তো নেকি হয়েই গেছে। আমরা এই নেকিটা ইনশাআল্লাহ মাইয়েতার রূহের জন্য বকশিশ করব ইনশাআল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া বারিক ওয়া সাল্লিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন।
ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين আয় মেহেরবান আল্লাহ 2 দিন ব্যাপী মাহফিলের সমাপনী দিন রজব মাসের প্রথম রাত জুমার রাত্রে তোমার হাজার হাজার নেককার দিনদার ইমানদার পরহেজগার বান্দা বান্দীদেরকে সাথে নিয়া আল্লাহ মজলিসের মধ্যে সবচেয়ে বড় গুনাহগার আমি শাহী দরবারে ভিক্ষার দোকানে হাত তুলেছি আল্লাহ আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতা তুমি এক্ষুনি ক্ষমা করে দাও গুনাহে বেআদদ রাবার বস্তম হাজারাবার তওবা শিকস্তম ইলাহি গরক দরিয়ায়ে গুনাহম তুমি দানি খুদ হস্তি গওয়াহ ज़िमंदारद सगे नसरानियार के हस्तु बे गुनाह मन गुनाहगार ও আল্লাহ আমি এত বড় গুনাহগার আমি এত বড় অপরাধী আমার গুনাহ দেখে কুত্তায় পর্যন্ত ঘৃণা করে আয় আল্লাহ আমি এত বড় অপরাধী আজকে তোমার কাছে এসেছি মালিক তুমি ডেকে নিয়ে আসছো এই ময়দানে আমাদেরকে অপমান করে খালি হাতে ফিরাই দিও না আয় আল্লাহ যত গুনার আলোচনা এখানে করেছি সব গুনাহ আমরা করে থাকি কতবার যে তওবা করেছি নফস শয়তানের কাছে হেরে যাই আবার তওবা ভঙ্গ হয়ে যায় আজকে তুমি শেষবারের মতো ক্ষমা করে দাও শেষবারের মতো ক্ষমা করে দাও আমাদের মোহাব্বতের আব্বা জনম দুঃখিনী মা অনেকের কবরে চলে গেছে দাদা দাদি আমাদের জন্মের পর কত খুশি হয়েছিল কত আদর করত দাদা দাদি নানা নানি আমাদের বড় ভালোবেসেছে আল্লাহ তারাও কবরে চলে গেছে আয় আল্লাহ অনেকের মোহাব্বতের স্ত্রী চলে গেছে অনেকের মোহাব্বতের অনেক মহিলাদের মোহাব্বতের স্বামী কবরে চলে গেছে তারা হাত তুলেছে আল্লাহ আয় আল্লাহ ভাই ভাইয়ের জন্য হাত তুলেছে বোন বোনের জন্য হাত তুলেছে আব্বা সন্তানের জন্য হাত তুলেছে সন্তান আব্বা মার জন্য হাত তুলেছে মালিক আমাদের দোয়ার ওসিলায় সমস্ত মরহুম মুর্দাগানদেরকে তুমি এক্ষুনি ক্ষমা করে দাও আয় আল্লাহ যাদের কবর আযাব হচ্ছে তুমি এক্ষুনি বন্ধ করে দাও আশেপাশে 2টা কবরস্থান পারি ভাইজানদের পারিবারিক কবরস্থান আর পাশেই গণকবরস্থান এই সব কবরস্থানে যত মরহুম মুর্দাগান শুয়ে আছে আল্লাহ সবাইকে তুমি ক্ষমা করে দাও যাদের কবর আযাব হচ্ছে বন্ধ করে দাও সকলের কবরে জান্নাতুল ফেরদাউসের দরজা খুলে দাও খাস করে বিশেষ করে আল্লাহ আজকে সদ্য এই পরিবারের থেকে একজন মহিলা বিদায় নিলেন আয় আল্লাহ ভাইজান বড় দরদের সাথে ভাঙা ভাঙা কণ্ঠে কান্না বিজড়িত ভাবে বললেন ভাবি না তিনি যেন বোনের মতো আল্লাহ তার এই দরদ মাখা দোয়া রব্বুল আলামিন আমরা তার সাথে শরীক হয়েছি দোয়া করছি আল্লাহ তুমি মহিলাকে ক্ষমা করে দাও আয় আল্লাহ দুনিয়ার দিনের শেষ দিন আখিরাতের দিনের প্রথম দিন শুরু হতে যাচ্ছে তার আয় আল্লাহ আগামীকাল হয়তো দাফন হবে মুনকার নেকিরের সওয়ালের জব তারে আসান করে দিও আয় আল্লাহ কবর আযাব তুমি বন্ধ করে দিও কবর আযাব তাকে maaf করে দিও আমরা সূরা ফাতিহা সূরা ইখলাস খতম পড়েছি আর 2 দিন ব্যাপী মাহফিলের আলোচনায় যত নেকি হয়েছে সব নেকি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা তারে পৌঁছিয়ে দাও সমস্ত সাহাবায়ে কিরাম তাবেঈন তাবে তাবেঈন
আইম্মায়ে মুস্তাহিদিন বুজুর্গানে দিন যারা কবরে চলে গেছে সকলের রূহে পাকের পরশা পৌঁছায়া দাও। আমরা যারা হাত তুলেছে আমাদের আপনজন যে যেখানে শুয়ে আছে মরহুম মুর্দাগান সকলের আরওয়াহে পাকে সব পৌঁছায়া দাও। খাস করে নগদ এই মাইয়াতার আমলনামায় আমাদের তিলাওয়াতের নেকি পৌঁছায়া দাও। আয় আল্লাহ তার কবরকে নূরে রহমতে ভরপুর করে দিও। এনাদের পরিবারের যত সদস্য কবরে চলে গেছে সকলের আমলনামা নেকি দিয়ে ভরে দাও। আয় আল্লাহ আমরা যারা বেঁচে আছি আমাদের জান মাল ইজ্জত আবরু হেফাজত করো। ঈমান ও ইসলামের সাথে থাকার তৌফিক দান করো। আয় আল্লাহ ঈমানি স্বাধীনতা দিয়েছো, এই স্বাধীনতাকে ঈমানের দিকে ব্যবহার করার তৌফিক দান করো। আয় আল্লাহ আমলের সহুলাত দিয়েছো, সব আমলগুলোকে আসানির সাথে আমল করার তৌফিক দান করো। সুস্থতার সাথে ইজ্জতের সাথে প্রশস্ত হালাল রিজিকের সাথে লম্বা হায়াতে তয়বা ভিক্ষা চাই। আয় আল্লাহ লম্বা হায়াতে তয়বা ভিক্ষা চাই। সুস্থতার সাথে ইজ্জতের সাথে প্রশস্ত হালাল রিজিকের সাথে লম্বা হায়াতে তয়বা দান করো। মরণের সময় জবানে কলেমা তয়বা জারি করে দিও। এই মাদ্রাসাখানা তা কিয়ামত কবুল করে নাও। আমাদের গোপালগঞ্জের সব মাদারেসে দিনিয়া কওমিয়া গুলো কবুল করে নাও। মাদ্রাসায় যারা দান করে আল্লাহ টাকা দিয়ে পয়সা দিয়া বিভিন্ন ভাবে সহযোগিতা করে আল্লাহ ঘর বাড়ি জায়গা জমি দিয়ে তাদেরকে তুমি জান্নাতের আলা মাকাম দান করো। দুনিয়া আখিরাতে সব সম্মান ইজ্জত তুমি তাদেরকে দান করো। আয় আল্লাহ আনসার সাহাবাদের সাথে তাদেরকে জান্নাতি করে দিও। এই মাদ্রাসার উলামায়ে কিরাম তুলাবায়ে জামকে কবুল করে নাও। মা বোন যারা হাত তুলেছে পর্দার আড়ালে তাদের নেকাশা পূরণ করে দাও। খাস পর্দা করার তৌফিক দাও, খাস পর্দা করার তৌফিক দাও। পারিবারিক অশান্তি থাকলে দূর করে দাও। নিঃসন্তানীদেরকে নেক সন্তানের আব্বা মা বানায় দাও। সন্তানদেরকে নেককার দিনদার ইমানদার পরহেজগার বানাইয়া দাও। আমাদের ছেলে মেয়ে যারা স্কুল কলেজ মাদ্রাসায় পড়ছে আল্লাহ মেধা শক্তি ব্রেন শক্তি বাড়াইয়া দাও। উচ্চ শিক্ষায় শিক্ষিত করে দাও। আমাদের যুবকদেরকে বেকারত্বের হাত থেকে হেফাজত করো। সবাইকে হালাল কর্মসংস্থানের জোগাড় করে দাও। আমাদের সবাইকে মরণের আগে কমপক্ষে একটা বার হলেও হজের নিয়তে মক্কা